আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বলতে পারেন, আপনাদের গেম চেঞ্জিং এর একটা ভিডিও। কারণ হচ্ছে আমি একটা এজেন্সি রান করব, যে এজেন্সিতে 20 জন এক্সপার্ট নেব। আপনি যে স্কিলে এক্সপার্ট হন না কেন, এক একটা ক্যাটাগরিতে 5 জন করে লোক নিব। তো কিভাবে আমি পেইড মার্কেটিং করে আমি কাজ নিব এবং আপনাদেরকে কিভাবে কাজ করাবো বা কাজ দিব এবং সেই কাজটা কিভাবে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আপনারা যারা চাচ্ছেন যে আমার সঙ্গে কাজ করবেন না, বা আপনারা আপনাদের স্কিলটাকে পেইড মার্কেটিং করে সার্ভিস হিসেবে সেল করবেন এবং আপনার স্কিল দিয়েই একটা কোর্স মেক করে কিভাবে সেল করবেন, সেই বিষয়টাও এখানে বলা হয়েছে। এবং কিভাবে পেইড মার্কেটিং করে মাত্র একদিনেই কাজ পাবেন, পেইড মার্কেটিং করে কত বাজেট রাখবেন, সেই বিষয়টা একদম ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে গিয়ে দেখানো হয়েছে। সোজা কথা হচ্ছে যে এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি অনেক জ্ঞান অর্জন করতে পারবেন এবং আপনার স্কিলটা দিয়ে আপনি খুব সহজেই ইনকাম করতে পারবেন। এই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনি যদি নির্দিষ্ট একটা স্কিলে এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমাদের এই গ্রুপের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি একটা এজেন্সি খুলব। সেই এজেন্সিতে মোটামুটি এক একটা স্কিলে 5 জন করে রাখবো আর কি, শুরুতে টোটাল 20 জন। এরপরে আপনাদের পরিশ্রমে যদি আমি আরও সামনের দিকে আগাইতে পারি, তাহলে আরও মেম্বার বাড়াবো। তো আমরা কিভাবে আমাদের এজেন্সিতে কাজ নিব এবং আপনাদেরকে কিভাবে কাজ দিব, এই সকল বিষয়ে ইনশাল্লাহ ডিসকাস করব। এবং আপনাদের কাছ থেকেও আমি পরামর্শ নিব। কারণ আমি যেটা চিন্তা ভাবনা করছি, আমার সঙ্গে আপনাদের চিন্তা ভাবনা নাও মিলতে পারে। আর হচ্ছে আমার যে জিনিসটা ভুল হবে আমি হয়তো নিজে দেখতে পারবো না, আপনারা সেই জিনিসটা ধরে দিতে পারবেন। কারণ একটা মানুষ যখন আপনার লুডো খেলে, সে যদি কোনো ভুল চাল দেয়, সে কিন্তু আসলে বুঝতে পারে না। তার খেলাটা যে দেখে সে কিন্তু বুঝতে পারে যে আসলে ওই লোকটা ভুল চাল দিচ্ছে। তো যে কারণে আপনাদের প্রত্যেকের পরামর্শ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যেহেতু 9টা বেজে গেছে, আমি যেটা বলছিলাম যে 9টা থেকে ইনশাল্লাহ আমরা মিটিং শুরু করে দেব। আর যারা আসলে সিরিয়াস তারা তো অলরেডি জয়েন্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি। আর যারা সিরিয়াস না, তারা একবার আমাদের গ্রুপে জয়েন্ট হয়ে গেছে, আর একবার লিভ নিছে, আবার অনেকে অনেক কথা বলছে। একজন বলছিল যে ভাইয়া, মানে লোক নিবে 20 জন, কিন্তু গ্রুপে লোক হয়ে গেছে আপনার 200 জন। এখন লিভ নিতে নিতে দেখেন কয়জন লাস্টে আছে আমাদের গ্রুপে, এবং এখন দেখেন জয়েন্ট হয়েছে কয়জন, এবং ফাইনালি কয়জন থাকবে আমি আসলে জানি না। তো আমাদের এই গ্রুপের উদ্দেশ্যটা জেনে গেছেন। এখনই মানে এখন আমরা ফাইনাল কথাবার্তা শুরু করি আর কি। তো ক্যামেরার দিকে আসলে যে কথা বলাটা খুবই, মানে কি বলবো আর কি, বিরক্তকর। আমি আপনাদের দিকে চেয়ে, মানে কম্পিউটার স্ক্রিনের দিকে চেয়ে কথা বলবো, আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর কথা তো আশা করছি আপনারা ক্লিয়ার শুনতে পারছেন। একটু জানাবেন এখন। ওকে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, তো আমি শুরু থেকে শুরু করি। আমি তারিকুল ইসলাম, একজন গ্রাফিক ডিজাইনার। 2022 সাল থেকে আমি মোটামুটি 24 সাল পর্যন্ত ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত ছিলাম। মানে আপনার ক্লায়েন্ট হান্টিং করে ফাইবার, আপওয়ার্ক বা লিঙ্কডইনের মাধ্যমে কাজ নিতাম, এবং পাশাপাশি কিছু টি শার্ট ডিজাইন করে আপনার স্টক মার্কেটে সেল করতাম। তো সেখানে হচ্ছে আপনার বিভিন্ন সমস্যা হতো। আপনার মানে আমি যেরকম একটা রেজাল্ট চাইতাম, ওরকম রেজাল্ট পাইতাম না। আপনারা যারা অলরেডি এই ফিল্ডে আছেন তারা হয়তো জানেন যে ফাইবারে আপনার কন্টিনিউ কাজ পাওয়া যায় না। দেখা যাচ্ছে 1 মাসে 2-4টা পাইলাম, আবার 1 মাস পাইলাম না, আবার 1 মাসে 1টা 2টা পালাম। মোটামুটি মানে আসলে অনলাইনে, মানে কি বলবো, যদি শুধু অনলাইনে কাজ করার জন্য ইসে মানে ফাইবারের উপর ভরসা করতে হয় বা ক্লায়েন্ট হান্টিংয়ের উপর ভরসা করতে হয়, তাহলে কিন্তু মানে ফ্যামিলি চালানো অসম্ভব। তো আমি অনেক চিন্তা ভাবনা করে এরপরে হচ্ছে আমি চিন্তা করলাম যে আমি বিজনেস করব। তো বিজনেস করার জন্য আমি একটা ল্যান্ডিং পেজও খুলছিলাম।
আপনার গ্যাজেট বিভিন্ন TWS বা চার্জার এই ধরনের গ্যাজেট নিয়ে ভাবছি বিজনেস করব, ল্যান্ডিং পেজ সব কিছু কমপ্লিট। এরপরে গিয়ে আমি চিন্তা করলাম যে আসলে আমার তো হিউজ পরিমাণ একটা বাজেট লাগবে। তো ওইটা ওইখান থেকে বেরিয়ে এসে চিন্তা করলাম, যেহেতু আমি গ্রাফিক ডিজাইনার, আমি একটা স্কিল জানি। এরপরে হচ্ছে আমার কোর্স সেলিং বিজনেসের এক ট্রাই করলাম। তো ওইখান থেকেই মূলত আমি এখন পর্যন্ত আমার কোর্স সেলিং বিজনেসটার মাধ্যমে আমার রুজি রুটি, মানে আমার সকল ইনকাম সোর্স হচ্ছে আমার কোর্স সেলিংয়ের ওইখান থেকে আসতেছে আর কি। তো এই কোর্স সেলিংয়ের এইখান থেকে আমাকে বিভিন্ন উদ্যোক্তারা বিভিন্ন সময় আপনার নক দেয় যে ভাই আপনি ওয়েবসাইট কোথা থেকে বানিয়েছেন, কিভাবে মার্কেটিং করতেছেন, কিভাবে আপনি ভিডিও এডিটিং করতেছেন, এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন উদ্যোক্তারা আমার সঙ্গে যোগাযোগ করে। আমি কয়েকজনের কাজও এরকম নিজে করেও দিছি। এই রিসেন্টলি একজনের কাজ করে দিয়েছি। তো এরপরে চিন্তা ভাবনা করলাম যে আসলে তাহলে আমি একটা এজেন্সি খুলি, যে এজেন্সির মাধ্যমে মোটামুটি আমি সকল ধরনের সার্ভিস দিব। তো এখন আমার দ্বারা তো মনে করেন যে একা সম্ভব না। আর যদি আমি একা করি সেটা হচ্ছে যে আমি একা যদি মনে করেন যে কোনো স্কিলে, গ্রাফিক ডিজাইনের কথাই বলেন বা ভিডিও এডিটিংয়ের কথাই বলেন, আমি যদি একা প্রতিদিন একটা কাজ করি, ওই কাজে যদি আমি 1,000 টাকা নেই, তাহলে আমি মানে বেশি একটা আগাইতে পারবো না। আমি সারাদিন পরিশ্রম করে আমি অনলি 1,000 টাকা পাচ্ছি। আর আমি যদি আমার টিমে যদি মনে করেন যে 5 জন 10 জন বা 20 জন লোক থাকে, তাহলে আমি দেখা যাচ্ছে প্রতিদিন 5টা কাজ নিলাম বা 10টা কাজ নিলাম, বা যা কাজ নিলাম, এই কাজটা যদি আমি আপনাদের মাধ্যমে করাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনাদের 1,000 টাকার একটা কাজ নিলাম, আমার অ্যাড খরচ রেখে দিয়ে আপনাদেরকে মনে করেন বাদ বাকি টাকা দিলাম। জাস্ট আমি 200 টাকা মনে করেন যে প্রতি কাজের উপর কমিশন নিলাম। তাহলে যদি আমি প্রতিদিন আপনাদের দিয়ে 5টা কাজ করাই, তাহলে আমি কাজ করা ছাড়াই কিন্তু আমি 1,000 টাকা পাচ্ছি, যেটাকে আপনার স্মার্ট ওয়ার্ক বলে। তো এই চিন্তা ভাবনা করে আমি আরও 3-4 মাস আগে একটা কোর্স লঞ্চ করছিলাম। তো সেখানে মোটামুটি কয়েকজন স্টুডেন্ট হয়েছিল। এরপরে ওরা ওই গ্রাফিক ডিজাইন দিয়ে শুরু করছিলাম, যে মোটামুটি তাদের সকল বিষয়গুলো শিখায় তাদেরকে আমার টিমে রাখবো। তো তারা 1 মাস পরেই মনে করেন যে সবাই টাকা পয়সার মায়া ছাড়িয়ে দিয়ে মনে করেন সবাই ভাগছে, আমি আসলে ওইভাবে পারি নাই। তো এরপরে মনে করেন যে আমি অনেক দিন যাবত ওয়েট করছি। ওয়েট করার পরে আসলে কি করব কোনোভাবেই আমার মাথায় কোনো আইডিয়া আসতেছে না। তো হঠাৎ করে আসলে এই আইডিয়াটা আসলো যে আমি তাহলে পেইড মার্কেটিং করে যারা বিভিন্ন স্কিলে এক্সপার্ট আছে তাদেরকে গ্রুপে জয়েন করে তাদের মাধ্যমে আসলে কাজগুলো করাবো, এবং আপনাদের যদি সকল বিষয়গুলো বলি তাহলে তো আপনারা বুঝতে পারবেন। তো মূলত এই চিন্তা ভাবনা করেই আমি আসলে আমার এই গ্রুপ খুললাম এবং পেইড মার্কেটিং করে আপনাদেরকে এই গ্রুপে আসলে জয়েন করাইলাম। তো এখনও কিন্তু আমার এজেন্সিটা আমি খুলি নাই বা রান করি নাই। কেন খুলি নাই এই বিষয়টা ইনশাল্লাহ বলবো। তো আমার এজেন্সিটা কেন খুলবো হয়তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন বিষয়টা হচ্ছে আমি কাজ নিব কিভাবে। তো আপনারা অলরেডি জানেন যে ফেসবুকে আপনারা ঢুকলেই দেখবেন বিভিন্ন এজেন্সিরা কিন্তু বিভিন্ন স্কিলের উপর মার্কেটিং করে তারা কিন্তু কাজ নেয়। হ্যাঁ, আপনারা দেখবেন যে কেউ ফেসবুক শুধু আপনার অ্যাড অ্যাকাউন্ট সেল করতেছে, কেউ শুধু আপনার মাস্টার কার্ড সেল করতেছে, কেউ গ্রাফিক ডিজাইন, কেউ ভিডিও এডিটিং, কেউ ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস। এই ধরনের কিন্তু অনেক এজেন্সি আছে, ঠিক আছে। তো এরা কিন্তু আপনার অফিস নিয়ে হিউজ পরিমাণ অ্যাড স্পেন্ড করে কাজ নেয়। তো এই কাজগুলো আসলে অনেক এক্সপেন্সিভ। আমি রিসেন্টলি জনের সাথে যোগাযোগ করেছিলাম, একজন না কয়েকজনের সাথে যোগাযোগ করেছিলাম, আমার হোয়াটসঅ্যাপে আছে, আপনারা চাইলে আমি আপনাদেরকে দেখাইতে পারি। তো আমি একজনের ডিজিটাল মার্কেটিংয়ের এক আপুর সঙ্গে যোগাযোগ করলাম। তো আমি বললাম যে ভাই আমি কোর্স সেল করি, তা আমি প্রতিদিন অনলি $2 বা $5 করে করে অ্যাড রান করি, আমার প্রতিদিন 2-4টা বা 5টা করে সেল আসে। তা আমি যদি এর থেকে আরও সেল বাড়াইতে চাই, আমি কিভাবে কি করব। আমি তো আসলে বাজেট বাড়াইতে সাহস পাচ্ছি না, বা আপনাদের পরামর্শ নিয়ে বাজেট বাড়াইতে চাই। তখন সে বলল যে আমি এইভাবে এত কিছু করব, সার্ভার টেকিং করব, আপনার সব কিছু অ্যানালাইজ করব, আমাদের প্রতি মাসে 3 মাসের মতো রেজাল্ট আসতে সময় লাগবে, প্রতি মাসে 3,000 টাকা লাগবে। ঠিক আছে। তো চিন্তা করেন যদি একজন উদ্যোক্তা বিজনেস শুরু করতে চায়, বা আপনাদের মধ্য থেকে যদি কেউ বিজনেস শুরু করতে চায়, আসলে 30,000 টাকা বা এর থেকে কম মাসে যদি 10,000 টাকাও নেয়, তাহলে কিভাবে সে শুরু করবে শুধু অ্যাড রানের জন্য। আবার প্রতিটা সেক্টরে আপনার ভিডিও এডিটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন, প্রতিটা সেক্টরে আপনার হিউজ পরিমাণ ওরা বাজেট নেয়, যেটা আপনার একজন উদ্যোক্তার কিন্তু অ্যাফোর্ড করা খুবই
হয়ে যায় আর কি। তারা শুরুতে পসিবল হয় না বা ওইরকম তারা কনফিডেন্স পায় না যে আমি শুরুতে এত টাকা এটার উপর ইনভেস্ট করবো যদি আমি লস খাই। ঠিক আছে? তো যে কারণে আমার চিন্তা ভাবনা আছে যে আমি পেইড মার্কেটিং করব এবং খুবই অল্প খরচে আহ, ভালো মানের সার্ভিস দিব। এবং ফেসবুকে রিসেন্টলি অ্যাড দেখলাম যে মাত্র 400 টাকায় না 4000 টাকায় ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন, এত কিছু পাবেন। তো এইগুলাও কিন্তু আবার কমেন্টে দেখলাম যে অনেকেই এদের সার্ভিস নিয়ে মানে ঠকছে আর কি। বিষয়টা হচ্ছে যে যদি আপনি বেশি টাকা দিয়ে সার্ভিস নিতে চান ভালো সার্ভিস পাবেন, কিন্তু ওই টাকাটা যারা উদ্যোক্তা আছে তারা ওইটা আসলে পারে না বা সাহস পায় না। আবার যদি কম টাকা দিয়েও কেউ সার্ভিস নিতে চায়, সেইটা মনে করেন যে তারা প্রপার সার্ভিসটা দেয় না, দেখা যাচ্ছে সার্ভিস নেওয়ার পরে তারা প্রতারিত করে বা জাস্ট বুঝে দিয়েই চলে যায়, তাদেরকে ওইভাবে সাপোর্ট দেয় না। তো এরকম অনেক উদ্যোক্তার সঙ্গে আমার এইভাবে কথা হয়েছে। তো যাই হোক, এখন পেইড মার্কেটিং নিয়ে যে কাজ পাওয়া যায় এই বিষয়টা আশা করছি আপনারা বুঝতে পারছেন বা আপনারা অলরেডি জানেন। তারপরে আমি আমার স্ক্রিনটা শেয়ার করে একটু দেখিয়ে দিচ্ছি আর কি। আপনারা তো স্ক্রিনটা সম্ভবত দেখতে পারছেন, তাই তো? ওকে। একজন আচ্ছা, একজন কথা বললেন, ওই যে আপনার জান্নাতুল নাইম ভাই, যে এই ভাই কথা বললেই হবে। আর ওই ভাই না বললে এরপরে আরেকজন বলেন। আচ্ছা, এটা অফ করি। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমি যদি স্ক্রল করি, আচ্ছা এইটা একটু হাইড করে দেই। এখানে দেখেন ফেসবুক পেজে ঢোকার সঙ্গে এই যে এই ভাই ডিজিটাল মার্কেটিং কোর্স সেল করতেছে, এনার অ্যাড চলে আসছে। ঠিক আছে? এই ভাই এই যে এখানেও সম্ভবত ইনি কোর্স সেল করতেছে, এটা কিন্তু স্পন্সার, মানে ইনি ফেসবুককে টাকা দিয়ে কিন্তু অ্যাড রান করছে। এই যে যেসব পোস্ট বা যেসব ভিডিওর এইখানে স্পন্সর দেখবেন, এইগুলো মনে করবেন যে অর্গানিক পোস্ট। এই যে এটা কিন্তু অর্গানিক পোস্ট। এই যে এটা কিন্তু অর্গানিক পোস্ট না। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পন্সর, মানে ইনি ফেসবুককে কিন্তু পেইড মার্কেটিং করতেছে। ঠিক আছে? এই যে এখানে দেখেন নিজের বিজ্ঞাপন চালাতে চান ঝামেলা মুক্তভাবে, ইনিও কিন্তু আপনার ফেসবুকে পেইড মার্কেটিংয়ের মাধ্যমে কাজ নিচ্ছে। ঠিক আছে? এই যে ইনার সার্ভিস দেখেন, এরাও কিন্তু একটা এজেন্সি। তো মূলত আমি এইভাবেই আসলে পেইড মার্কেটিং করব। আমি যদি আরও স্পন্সর করি, এই যে দেখেন ঘরের বাজার জমশেদ মজুমদার প্রোডাক্ট সেল করতেছে, এটা অর্গানিক পোস্ট। এই যে এটা অর্গানিক ভিডিও। এই যে এটা দেখেন এরা পেইড মার্কেটিং করতেছে। তো আমি এইখানে আমার একটা এক্সটেনশন আছে, আমি এটা যদি অন করি তাহলে এখানে সব আমার অ্যাড আসবে, যারা শুধুমাত্র অ্যাড চালাচ্ছে তাদের তাই আসবে। তো এখানে আসতে একটু সময় লাগে। আচ্ছা, এটা আসুক, তার আগে আমি এখানে কিছু ভিডিও বা কিছু পোস্ট আমি সেভ করে রাখছি যারা পেইড মার্কেটিং করে আসলে কাজ নিচ্ছে। আহ, এই যে এরা দেখেন আপনার পেইড মার্কেটিং করে কাজ নিচ্ছে, ফেসবুকে অ্যাড অ্যাকাউন্ট সম্ভবত খুলতেছে। এরা দেখেন ল্যান্ডিং পেজ বানানোর জন্য অ্যাড মার্কেটিং করতেছে। আহ, ইনিও ফেসবুকে অ্যাড কিভাবে রান করবেন সেই বিষয়টা দেখার জন্য অ্যাড রান করতেছে। এই যে এখানে ইনি ডোমেইন হোস্টিং ফ্রি দিয়ে ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য এই যে এআই দিয়ে অ্যাড রান করতেছে। তো এই যে এরা দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেল করতেছে। এই যে এরা দেখেন মডেল দিয়ে বিজ্ঞাপন বানাচ্ছে, এরা ভিডিও এডিটিং। তো এরকম কিন্তু অসংখ্য আপনার এজেন্সি আছে। এই যে এরাও কিন্তু হিউজ পরিমাণ আপনার বাজেট দিয়ে এরা এই যে অনেক বেশি অ্যামাউন্ট একটা অ্যাড বানাইতে প্রায় 7-8 হাজার টাকা লাগে এদের কাছ থেকে, মানে এরা মডেল দিয়ে অনেক টাকা ইনভেস্ট করে, অনেক অ্যাড খরচ করে, যে কারণে এদের কাছ থেকে অ্যাড বানাইতে গেলে অনেক বেশি টাকা চার্জ করে আর কি। তো এরকম সবাই পেইড মার্কেটিংয়ের মাধ্যমে কিন্তু কাজ নেয়। আমি এক্সটেনশনটা অন করছি, এখনও এটা অন হয় নাই, মানে প্রপারলি কাজ করতেছে না, তো আমি এটাকে বন্ধ করে দিই। তো আপনারা অলরেডি বুঝে গেছেন যে যারা আসলে কাজ নাই এরা পেইড মার্কেটিং এর মাধ্যমেই কিন্তু কাজ নাই। ঠিক আছে? এই যে দেখেন এই যে অ্যাড রান করতেছে, যে ভিও 3 প্রিমিয়াম সেল করতেছে। তো আমি স্ক্রিনটাকে এখন একটু স্টপ করে দিই। তো আপনাদেরকে মানে আপনাদের মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে যে
কোনো একটা এজেন্সিতে বা আপনি নিজেও যদি পেইড মার্কেটিং করেন তাহলে কিন্তু খুব সহজে কাজ পাবেন। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশে মার্কেট প্লেসের জন্য। আপনি চাইলে বাংলাদেশে বসে আউট অফ মার্কেট প্লেস আপনি যে কোনো কান্ট্রিকেই টার্গেট করে কিন্তু আপনি কাজ নিতে পারেন। আর এখন কিন্তু কাজ নেওয়া আপনার খুবই সহজ। আপনি চ্যাট জিপিটিকে যদি লার্নিং করায় রাখেন, বাইরে যদি কোনো অ্যাড ক্যাম্পেইন করেন, আর সেক্ষেত্রে আপনার সঙ্গে সেই বায়ার যদি চ্যাটিং করে, তাহলে সেই চার্টটা সে কী লিখছে ওইটা জাস্ট আপনি চ্যাট জিপিটিকে কপি পেস্ট করে দিবেন। চ্যাট জিপিটি ওর মানে ওইটা সে কী লেখছে ওর বাংলাটাও করে দিবে অর্থসহ, এবং ওইটার অ্যান্সার কী দেবে সেটাও কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এটা খুব সহজ একদমই। যারা ইংলিশটা বুঝেন না, আর আপনারা যেহেতু এক্সপার্ট, আপনারা তো আসলে বায়ারের সঙ্গে কীভাবে কমিউনিকেশন করবেন এই বিষয়টা অলরেডি আপনারা জানেন। তো একটা বিষয় আপনাদের হয়তো ক্লিয়ার করে দিছি যে আপনার মানে আমার এজেন্সিতে আমি পেইড মার্কেটিং করে কাজ নিব এবং সেই কাজগুলো আপনাদের দিয়ে করাবো। কেন করাবো? আমি ওই কাজটা যদি আমি নিজে করি, একটা কাজ আমি করতে পারবো এবং আমার সারাদিন পরিশ্রম করা লাগবে। আর আমি যদি আপনাদের দিয়ে করাই, আমি একের অধিক কাজ নিতে পারবো এবং আমি কোনো ধরনের কাজ করা ছাড়াই আপনাদের কাছ থেকে কমিশন নিতে পারবো এবং আমি নিজে কাজ করা থেকে আরও বেশি আর্নিং করতে পারবো। এই বিষয়টা হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে যে আপনাদেরকে আসলে কাজটা দিব কিভাবে। আমি তো আপনাদের সঙ্গে ওরকমভাবে আসলে কথাও বলি নাই, কারণ আমি কথা একটু কম বলে, আমি আসলে কাজে বিশ্বাসী এবং সবসময় চেষ্টা করি যে যেটা বলবো ইনশাল্লাহ সেটাই করব। ঠিক আছে, এটাই আমি সবসময় চেষ্টা করি আর কি। মানে ওই যেটা করতে পারবো না সেটা বলেও কিন্তু আমার কোনো লাভ নাই, আমি এটা মনে করি। তো 1 মিনিট। এখন বিষয়টা আছে যে আপনাদেরকে কাজ আমি কিভাবে দিব। আপনাদেরকে আমি পোর্টফোলিও শেয়ার দিতে বলছিলাম, আপনারা অনেকেই পোর্টফোলিও শেয়ার দিছেন। আমি মোটামুটি সবারটাই চেক করার চেষ্টা করছি, কিন্তু আসলে সবারটা চেক করতে পারি নাই। অল্প কয়েকজনেরটা বাকি আছে। তো আপনারা এখানে দেখলাম যে পোর্টফোলিও দেখলাম, আসলে সবাই কিন্তু পারফেক্ট। সবাই মোটামুটি মার্কেট প্লেসে কাজ করার জন্য কিন্তু পারফেক্ট। তো আমি তো আসলে শুরুতে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটিং করব না, আমি শুরুতে এই বাংলাদেশেই মার্কেটিং করব। বাংলাদেশে মার্কেটিং করার পরে যখন আমার একটা বিশ্বস্ত টিম দাঁড়াবে, সেটা 2 জন হোক, 5 জন হোক, 20 জন হোক, যেটাই হোক, বিশ্বস্ত টিম যখন আমার দাঁড়িয়ে যাবে তখন আমি ইন্টারন্যাশনালি মার্কেটিংয়ের দিকে যাব। আর আরেকটা বিষয় বলে দেই, এই শীতের সিজনে কি এখন কিন্তু হিউজ পরিমাণ আপনার কাজ আছে। আর আপনি বাংলাদেশেই লাখ লাখ উদ্যোক্তা আছে, বিভিন্ন প্রোডাক্ট সেল করবে এই শীতকে কেন্দ্র করে। ঠিক আছে, তো এখন মেন কথায় আসি, আমি আপনাদেরকে কিভাবে কাজ দেবো। আমি তো আপনাদের পোর্টফোলিও মোটামুটি চেক করে দেখছি। এখন আমি যে বিষয়টা বলতেছি এটা হয়তো আপনাদের মানতে কষ্ট হইতে পারে, বা আপনারা আসলে আপনাদেরও মতামত থাকতে পারে। তো আপনাদের সঙ্গে আমি আমার কথা শেষে আলোচনা করবো এই বিষয় নিয়ে। ঠিক আছে, তো গ্রুপে অনেকেই আছে আপনার সিরিয়াস, অনেকেই সিরিয়াস না, যে কারণে আমি চিন্তা ভাবনা করছি যে ওই আপনার ওই পোর্টফোলিও দিয়ে বা ওই পরীক্ষা নিয়ে আসলে ওই যে জব ইন্টারভিউ দিয়ে কাজ দেওয়াটা অনেক টাফ, আবার সবাই সিরিয়াসও না। ঠিক আছে, তো আমি চিন্তা ভাবনা করছি যে আমি পেইড মার্কেটিং করব। পেইড মার্কেটিং করে ধরেন ভিডিও এডিটিংয়ের একটা কাজ নিলাম। আপনারা যে যে স্কিলের এক্সপার্ট সেই স্কিল দিয়ে ভাববেন। আমি জাস্ট মনে করেন ভিডিও এডিটিংটা বুঝাচ্ছি আর কি। ধরেন আমি ভিডিও এডিটিংয়ের একটা কাজ নিলাম, একটা কাজ নিয়ে আমি আপনাদের এই গ্রুপেই পোস্ট করে দিলাম যে আমি এই কাজটা নিছি, ক্লায়েন্টের হচ্ছে রিকমেন্ডে এইটা আপনারা এইভাবে এডিট করে দিবেন। তো যারা ভিডিও এডিটর এক্সপার্ট আছে তারা সবাই ওই ভিডিওটা এডিট করবেন। সবাই এডিট করার পরে ওই ভিডিওটা সবাই আমার কাছে সাবমিট করবেন, এবং যারা যারা কাজ করবেন ওই গ্রুপে সাবমিট করবেন। আপনারা সবাই দেখতে পারবেন যে কে কিভাবে কাজ করছেন, আসলে কারটাই বেশি ভালো হয়েছে আপনারা নিজেরাও বলতে পারবেন এবং আমি নিজেও দেখতে পারবো। সব কিছু আপনাদের সামনে ওপেন থাকবে। এরপরে যারটা একদম 1 নম্বরে থাকবে, আমি সেই কাজটাই মনে করেন যে আমার যে ক্লায়েন্ট তাকে মনে করেন যে হ্যান্ড ওভার করবো। এরপরে আমার যে কাজটা করে দিছে এবং আমি যার কাজটা তার কাছে পাঠালাম তাকেই কিন্তু আমি পেমেন্ট করব। আর বাদ বাকি যারা কাজ করে দিছে তাদেরকে কিন্তু আমি পেমেন্ট দিব না। হ্যাঁ, এটা শুরুতে। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে, তো তারা যে কষ্ট করলো এই কষ্টটা কি তাদের বিফলে যাবে? আসলে বিফলে যাবে না। তো এই যে মনে করেন আমি একটা ভিডিও এডিটিংয়ের কাজ দিলাম,
মনে করেন ওই কাজটা 10 জন করছে, এখন 10 জনের কাজটাই কিন্তু আসলে আপনার ওই গ্রহণযোগ্য হবে না, বা বায়ারকে হ্যান্ড ওভার করার মতো আপনার পারফেক্ট কাজ হবে না। এখান থেকে দেখা যাচ্ছে আপনার 1-2 জনের কাজ ভালো নাও হইতে পারে, বা 2-4 জনের কাজ পারফেক্ট হইতে পারে। তো ওইখানে যদি আপনার মনে করেন 10 জন কাজ করে দিচ্ছেন, ওর ভিতর 8 জনের কাজ একদম পারফেক্ট, 8 জনের কাজই নেওয়া যায় এরকম হয়, তাহলে ওই 8 জনকেই মোটামুটি আমি সিলেক্ট করে নিলাম। যদি 10 জনের কাজই পারফেক্ট হয়, আমি 10 জনকেই মোটামুটি সিলেক্ট করে রাখলাম। ঠিক আছে, মানে আপনারা 10 জনই সিলেক্ট হয়ে গেলেন, আপনাদের ইন্টারভিউ নেওয়া লাগলো না, আপনাদেরকে ডাইরেক্ট ক্লায়েন্টের কাজের মাধ্যমে আপনাদের ইন্টারভিউটা মনে করেন ডান হয়ে গেল। ওই 10 জনকে সিলেক্ট করলাম, ওই সিলেক্ট করে আমাদের ফাইনাল যে টিম থাকবে, আলাদা টিম যারা সিলেক্ট হবে তাদেরকে আমি আলাদা গ্রুপে রাখবো। ওই 10 জনকে আমি আলাদা ভিডিও এডিটিংয়ের গ্রুপে নিয়ে গেলাম, বা ওই এক গ্রুপে সবাই থাকবেন ওই গ্রুপে নিয়ে গেলাম। এর পরবর্তীতে আমি যখন আবার ভিডিও এডিটিংয়ের কাজ নেব, এরপরে আমি ওই 10 জন সিলেক্ট আছে ওইভাবে কাজ নিয়ে আপনাদের দিয়ে ওইভাবে কাজ দিব আর কি। তাহলে যেটা হবে যে আপনাদের যারা সিরিয়াস তারাই কাজ করতে পারবেন, এবং যাদের কাজ ভালো তাদেরকে মনে করেন অটোমেটিক আপনারা সিলেক্ট হয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরকম প্রত্যেকটা সেক্টরে যে গ্রাফিক ডিজাইন আছেন তাদেরকেই মনে করেন যে আমার নিজের যদিও কাজ থাকে, আমি মনে করেন দিব যে এই কাজের বাজেট এত টাকা, আপনারা করে দেন। তো আপনারা যে কয়জন গ্রাফিক ডিজাইনার আছেন আপনারা সবাই করবেন, যারটা ভালো হবে আমি তাকেই পেমেন্ট করব, এবং কিছু ওপেন থাকবে, সব কিছু আমাদের এই গ্রুপে থাকবো। কিভাবে কাজ দিচ্ছি, কার কাজ ফাইনালে ওকে করলাম, এবং আপনারা নিজেরাই যে কাজটাকে ফাইনাল বলবেন, এবার সেইটার সঙ্গে যদি আমার চিন্তা ভাবনা ম্যাচিং হয়, তাকেই মনে করেন যে পেমেন্ট দিয়ে দেবো, এবং তার কাজটাই ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। এবং কোন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলাম, এর মোটামুটি কোন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিলাম মানে ওই কোম্পানি দেখাবো, তাদেরকে ওইভাবে আপনাদের সামনে ওপেন করবো না। ঠিক আছে, তো এইভাবেই মূলত আমি আপনাদের কাছ থেকে মানে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেব, কাজ নিয়ে আপনাদেরকে কাজ দিব, এবং আপনাদের কাছ থেকে কাজ করিয়ে মনে করেন যে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার দেবো। তো এরকমভাবেই আমাদের মোটামুটি 2-1টা কাজ, বা যে কটা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরি আছে, 4টা ক্যাটাগরির যদি আমি কাজ আপনাদের দিয়ে দেই, তাহলে মোটামুটি সবাই সিলেক্ট হয়ে যাবেন কাজের মাধ্যমে। এখানে আপনার ওই আপনার পোর্টফোলিও দেখার আমার কোনো প্রয়োজন নাই, আর আপনার সঙ্গে আমার ওই 2-4টা কথা বা সময় খরচ করার কোনো প্রয়োজন নাই। আপনার স্কিল দিয়ে আপনি মনে করেন যে কাজে অ্যাপ্রুভ হয়ে যাবেন। এরপরে আমাদের যখন একটা টিম হয়ে যাবে, তখন আমি বুঝতে পারবো যে না, আমি এখন আসলে ইন্টারন্যাশনালি মার্কেটিং করতে পারি। তারপরে আমি ইন্টারন্যাশনালি মার্কেটিংয়ে যাব। আর ইন্টারন্যাশনাল মার্কেটিং করার জন্য আমার একটা পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন হবে আমার এজেন্সির নামে। তো আমি পোর্টফোলিও ওয়েবসাইট সিলেক্ট করে রাখছি যে কোনটা দিয়ে করব, এবং আপনারা যারা ওয়েব ডেভেলপার আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দিয়েই এই ওয়েবসাইটটা ডেভেলপ করাবো। এবং জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, এগুলাও বলতেছি ভাই। ঠিক আছে, আপনি সুন্দর একটা কথা মনে করছেন। ঠিক আছে, এটাও বলতেছি। আচ্ছা, আগে আমি এটা বলি। তো আমার যে পোর্টফোলিও ওয়েবসাইট, এটাও আপনাদের দিয়েই বানাবো, এবং আপনারা যারা যে স্কিলে বেস্ট আছেন আপনাদের যে বেস্ট কাজগুলা থাকবে আমার কাজ সহ আমার ওয়েবসাইটে পোর্টফোলিও আকারে থাকবে, এবং যার যে পোর্টফোলিও ওই পোর্টফোলিওতে আপনাদের নামই থাকবে, ওইখানে আমার নাম থাকবে না। এবং আমার কয়েকজন টিম মেম্বার আছে, এই সকল বিষয়গুলো আমার ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে, এবং আপনাদের নাম আপনাদের ছবি সহ উল্লেখ করা থাকবে, যাতে আমার বাহিরের যখন মার্কেটিং করব ক্লায়েন্টে বুঝতে পারে যে আমার এতজন টিম মেম্বার আছে, এবং সবারই মনে করেন যে ডাটা তার কাছে শো করানো আছে। ঠিক আছে, শুধু নাম এইগুলা থাকবে, কিন্তু আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে না, যাতে আপনি ক্লায়েন্ট আবার আপনাদেরকে নক দিয়ে আপনাদেরকে সরাসরি কাজ না দিতে পারে। হ্যাঁ, এটাও ক্লিয়ার করে দিলাম। এখন যারা মার্কেটিংয়ে যারা এক্সপার্ট আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে বা গুগল অ্যাড ক্যাম্পেইনের, এদেরই কিন্তু বেশি প্রয়োজন। ঠিক আছে, তো এদেরকে কাজ দেবো। এদের জন্য আমি একটা ফর্ম রেডি করতেছি, আজকে রেডি করতে চাইছিলাম, কিন্তু আমি আসলে বাসায় ছিলাম না। মানে এটা হচ্ছে আমার অফিস এবং বাসা, এখানে আমি থাকি, আর আমার গ্রামের বাড়ি আমার এইখান থেকে মনে করেন 10-12 কিলো দূরে। তো আমি ওইখানে একটু গেছি, ওইখান থেকে আমি কিছুক্ষণ আগে এসে মনে করেন যে এইখানে আসছি আর কি, যে কারণে জামা কাপড় যেভাবে আছে এইভাবে আসি। তো যেটা বলতেছিলাম, তো আপনারা যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছেন আপনাদেরকে আমি একটা ফর্ম দিয়ে দেবো, ওই ফর্ম আপনারা ফিল আপ করবেন। তো এইটাই হচ্ছে আপনাদের ইন্টারভিউ। ওই ফর্মে যদি আপনারা সিলেক্ট হন,
এবং ওই ফর্মে কি 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 থাকবে এবং আপনাদেরকে কী কারণে সিলেক্ট করলাম, ওই বিষয়গুলো আমি আপনাদের এই গ্রুপে শেয়ার করব। আমার বিষয় হচ্ছে যে আমি কোনো কিছু সিক্রেট করব না, সব কিছু আপনাদের সামনে ওপেন থাকবে, একদম ওপেন ক্লিয়ার হয়ে যাবে। আপনারা ওই ফর্মটা ফিল আপ করবেন। আপনি যে একজন ফেসবুক অ্যাড এক্সপার্ট, ওইখানে কিছু প্রশ্ন থাকবে, কিছু লেখা থাকবে, ওইগুলা সুন্দরভাবে ফর্ম ফিল আপ করতে পারলে আমি বুঝবো যে না, আপনি আসলে একজন অ্যাড এক্সপার্ট। ঠিক আছে? তো মোটামুটি এই আপনাদের আমার এজেন্সির বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে এবং কিভাবে কাজ নিব, কিভাবে দিব, এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনাদের সঙ্গে আমি কিছুক্ষণ পরে ইনশাল্লাহ কথা বলবো। তার আগে আর একটা বিষয়ে কথা বলি। যারা আমার এই টিমে কাজ করতে পারবে না, যারা একটু কম দক্ষ আছেন, কারণ সবার সঙ্গে আসলে বনিবনা হবে না। দেখা যাচ্ছে কেউ কেউ এখন হয়তো জয়েন্ট আছেন, 2-4 মাস পরে আবার আমার থেকে আপনারা আলাদাও হয়ে যাইতে পারেন। এটা স্বাভাবিক, আপনারা তার লাইফ টাইম আমার সঙ্গে কাজ করবেন না। ঠিক আছে? বা আপনাদের সবাইকে নিয়েও কাজ করা সম্ভব না, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা রিকোয়ারমেন্ট থাকে, বিভিন্ন চিন্তাভাবনা থাকে। তো আপনাদের নিয়েও আমার একটা পরিকল্পনা আছে। সেটা হচ্ছে যে আমি শুরুতে কিন্তু বলছিলাম যে আমার এজেন্সিটা কিন্তু এখন আমি রান করি নাই। কেন রান করি নাই? আমি চিন্তা ভাবনা করলাম, কারণ আমি যেহেতু কোর্স সেল করি, আমার মাথায় কিন্তু সবসময় একটা বিজনেসের আইডিয়া কিন্তু ঘোরে। ঠিক আছে? তা আমি চিন্তা ভাবনা করলাম, আমি যে এজেন্সিটা শুরু করব, একদম ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে আপনার কিভাবে বিজনেস ম্যানেজারের খুলতে হয়, কিভাবে পেমেন্ট মেথড অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে হয়, কিভাবে আপনার কাজ নিতে হয়, কিভাবে কাজ করে ডেলিভারি দিতে হয়, হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি যেহেতু আমার নিজে করবো আমার এজেন্সিটা খোলার জন্য, তো এই বিষয় নিয়ে একটা কোর্স লঞ্চ করি। তাহলে যেটা হবে, যারা ফ্রিল্যান্সাররা আছে তারা আমার এই কোর্সে জয়েন্ট হয়ে তাদের নিজেদের স্কিলও সেল করতে পারবে। মানে আমি আপনাদের শিখাইতে পারবো, আপনাদের উপকারও হবে এবং আপনাদের কাছে আমি কোর্স সেল করলাম, আমারও কিছু একটা প্রফিট হয়ে গেল আর কি। ঠিক আছে? প্রত্যেকটা জায়গা থেকে আপনার বিজনেসের আইডিয়া কিন্তু বের করতে হবে, না হলে কিন্তু আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। তো এই চিন্তা ভাবনা করে আমি একটা কোর্স লঞ্চ করছি। কোর্সের প্রাইস হচ্ছে মাত্র 990 টাকা। তা আপনারা যারা ওই কোর্সে আগ্রহী আছেন, যদি জয়েন্ট হতে চান জয়েন্ট হতে পারেন। ঠিক আছে? এখনই জয়েন্ট হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা যদি এখন জয়েন্ট হতে চান তাহলে জয়েন্ট হবেন, আর যদি মন চাইতে না এখন জয়েন্ট হবেন না, পরেও জয়েন্ট হতে পারবেন। কারণ আমি কিভাবে এজেন্সি খুলবো, কিভাবে কাজ নিচ্ছি, আসলে কাজ পাচ্ছি কিনা, আপনাদেরকে কাজ করাচ্ছি কিনা, সব কিছু কিন্তু আমাদের এই গ্রুপে শেয়ার করা হবে। জাস্ট আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমার এই গ্রুপে জয়েন্ট থাকবেন, এখান থেকে বাইরে যাবেন না। কারণ এই গ্রুপে কিন্তু আমি গ্রুপটা সম্পূর্ণ মিউট করে রাখি। যদি কেউ টেক্সট করে কেউ কিন্তু বিরক্ত হন না, আর কেউ আজে বাজেও এখানে কেউ কমেন্ট করবেন না, কারণ এখানে আপনারা সবাই কিন্তু এক্সপার্ট লোক, আলতু ফালতু কিন্তু লোক না। ঠিক আছে? তো যাই হোক, আপনারা চাইলে আমার ওই কোর্সে জয়েন্ট হতে পারবেন। এখানে আমি আপনাদেরকে একটা বোনাস বিষয় রাখছি, সেটা হচ্ছে যে আপনারা কিভাবে পেজ খেলা থেকে শুরু করে আপনার স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করবেন, এই বিষয়টা তো পারবেনই। আপনি জাস্ট অ্যাড রান করবেন, আজকে $2 দিয়ে অ্যাড রান করবেন, কালকে ইনশাল্লাহ আপনি কাজ পাবেন। এই যে যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছে তারা কিন্তু জানে যে ফেসবুকে পেইড মার্কেট কীভাবে কাজ করে। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, কাজ পাবেন। এবং কাজ করে করে যখন আপনার ওই স্কিলে আপনি আরও এক্সপার্ট হয়ে যাবেন, আপনি চাইলে নিজেরই কোর্স মেক করে আপনি কিন্তু সেল করতে পারবেন। ঠিক আছে? আর বর্তমান সময়ে আপনার যত ধরনের বিজনেস আছে সব থেকে আপনার এই ডিজিটাল প্রোডাক্ট বা এই কোর্স সেলিং বিজনেস কিন্তু সবচাইতে বেশি লাভজনক। কেন লাভজনক? কারণ হচ্ছে যে আপনি যদি একটা প্রোডাক্ট সেল করেন, মনে করেন যে আপনি একটা ঘড়ি সেল করবেন, এই ঘড়িটা আপনার সোর্স করা লাগবে, প্যাকেটিং খরচ আছে, আপনি এটা যত কোয়ান্টিটি সেল করবেন ততবার আপনার কিনা লাগবে, আপনার এইটার খরচও আছে, আবার আপনি ফেসবুকে অ্যাড রান করতেছেন সেটারও খরচ আছে। আর আপনি যদি আপনার স্কিলটাকে একটা কোর্স বানায় সেল করেন, তাহলে আপনি হয় একবার সেই কোর্সটাকে রেকর্ডিং করে রাখছেন, বারবার আপনার কিন্তু কোর্সটা রেকর্ডিং করা রাখতেছে না, আর আপনার এখানে কোনো খরচও আসছে না, জাস্ট আপনি সময় দিবেন। আপনি শুধু ফেসবুকে পেইড মার্কেটিং করবেন আর আপনার কোর্সটা মনে করেন সেল হবে। আপনি মনে করেন একটা কোর্স অনলি 500 টাকা সেল করবেন, আপনি ওই কোর্সটা যদি পেইড মার্কেটিং করেন, আপনার ওই কোর্সটা সেল হইতে সর্বোচ্চ মনে করেন 150 টাকা খরচ হবে, 350 টাকা কিন্তু আপনার লাভ থাকবে। 350 না, আপনি মনে করেন 100 টাকা লাভ করেন ওই কোর্সটাতে, আপনি 100 জনের কাছে যদি ওই কোর্সটা সেল করতে পারেন তাহলে আপনার সম্ভবত 10,000 টাকা আপনার লাভ থাকবে। তো পেইড মার্কেটিংয়ের মাধ্যমে আপনি চাইলে 100 জনের কাছে একদিনেও কিন্তু সেল করতে পারবেন। ঠিক আছে? তো কোর্স সেলিং করা যে হিউজ একটা বিজনেস, আমি আপনাদেরকে জাস্ট একটু বলি যাতে
মানে আপনাদেরকে একটু দেখাই স্ক্রিনটা শেয়ার করে, যাতে আপনারা বিষয়টা বুঝতে পারেন। কারণ যেহেতু আপনারা সবাই এখানে এক্সপার্ট লোক আছেন, আপনাদের তো আসলে জাস্ট বলে দিলে আপনারা আসলে বিশ্বাস করবেন না। আপনাদেরকে আমি প্রুফ দেখাই। এটা হচ্ছে আমার কোর্স সেলিং ওয়েবসাইট। আমার আপাতত আহ, এই 3টা কোর্স হচ্ছে আমি সেল করতেছি। এইটাই হচ্ছে আপনাদের কোর্স, আমি আপনাদের যেটা বলছিলাম এইটা হচ্ছে আমার সেই কোর্স। এটার মাধ্যমে আপনাদেরকে আমি বিষয়টা শিখাবো। আর এই কোর্সের মাধ্যমে হলো ওই যে আমি আপনাদের বলছিলাম, ভাই আপনারা যে মিউট করছেন সেটাকে একটু আনমিউট করেন ভাই। ভাই এই কাজটা কে করলো? আচ্ছা। মূলত আমি এই যে এই কোর্সের মাধ্যমেই সবকিছু শেখায় আমার নিজের যে ইটা ছিল, টিমটা বিল্ড করতে চাইছিলাম, আপনাদের যে গল্পটা বলছিলাম। তো এটা জাস্ট আপনাদের দেখার জন্য রেখে দিয়েছি, এটা আমি ডিলিট করে দেবো, ঠিক আছে? অলরেডি অল কোর্স থেকে ডিলিট করে দিয়েছি। তো আমার এখানে কয়জন স্টুডেন্ট আছে এটা শো হয় না, যে কারণে আমি এখান থেকে দেখাইতে পারলাম না। আমি এই যে 10 মিনিট স্কুলের এখানে আসলাম, এখানে অনেক কোর্স আছে। এই ভিডিও এডিটিং কোর্সটা আমি ইনরোল করছি, যে কারণে আমি আপনাদের এইটাই দেখাই। এই কোর্সটা দেখেন, 5,769 জনের কাছে বিক্রি করছে 1500 টাকা দাম। এটা যদি আপনি ক্যালকুলেট করেন, দেখবেন প্রায় 85-86 লাখ টাকার উপরে সেল করছে, প্রায় কোটি টাকার কাছাকাছি। তো এখানে যদি 20 লাখ টাকা আপনি অ্যাড খরচ ধরেন, তাও কিন্তু আরও 60 লাখ টাকার লাভ, তার লাভ আছে। এই লাখের বিষয়টা আমি বাদ দিলাম। এই ভাইরা হয়তো আপনারা সবাই চিনেন, এই ভাই হিউজ পরিমাণ পেইড মার্কেটিং করে। এই যে তার এই লাইভ কোর্সটা কিন্তু এখন চলতেছে, এই নভেম্বরে শুরু হবে। এই কোর্সের প্রাইস 8,500 টাকা। তো আমি এইখানে জাস্ট এই তার 600 টাকার একটা ভিডিও এডিটিং কোর্স দেখাই। এই 600 টাকার একটা ক্যাপকাটের ভিডিও এডিটিং কোর্স সে সেল করছে 4,587 জন লোকের কাছে, টোটাল ইনরোল হয়েছে। তো এই 600 দিয়ে যদি আপনারা এটা ক্যালকুলেট করেন, প্রায় 25 লাখ টাকা, 26 লাখ টাকার উপরে, ঠিক আছে? তো এখানে কিন্তু তার হিউজ পরিমাণ একটা লাভ আছে, ঠিক আছে? তো জাস্ট এতটুকু আমি আপনাদের দেখালাম। এইটা দেখালাম কেন? কারণ আপনারা যারা অনলাইন জগতে ইনকাম করার জন্য চিন্তা ভাবনা করছেন, আপনারা যারা স্কিল শিখছেন, আপনারা নিজেরাও জানেন যে শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং করে আপনি লং টাইম এখানে টিকে থাকতে পারবেন না। কারণ আজকে আপনার ভালো কাজ পাচ্ছেন, কালকে আপনি ভালো কাজ নাও পাইতে পারেন। যেহেতু আপনি যদি শুধুই অনলাইনের জন্যই, মানে অনলাইনে ইনকাম করার জন্যই আসলে ফোকাস করেন আর কি, সেক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র ক্লায়েন্ট হান্টিং করে আপনি কাজ কখনোই পাবেন না। তাহলে আপনার এই পেইড মার্কেটিংয়ে যাইতে হবে। আপনি পেইড মার্কেটিং করবেন, আপনার ক্লায়েন্ট হান্টিং করা লাগবে না, ক্লায়েন্ট আপনার সঙ্গে যোগাযোগ করবে। আপনি একদম কম মার্কেটিং করবেন, অল্প বাজেটে অ্যাড দিয়ে কাজ নিয়ে নিয়ে আপনি কাজ করে দিবেন। এরপরে আপনি ওই স্কিলে যখন এক্সপার্ট হবেন, আপনার স্কিলটাকে আপনি, মানে আপনার স্কিলটাকে কোর্স মেক করে আপনি অন্য মানুষের কাছে সেল করবেন। আর আপনারা হয়তো অনেকে জানেন যে এত এত মানুষ কোর্স সেল করে, আপনার কোর্স আসলে কে কিনবে? এটা আসলে আপনাদের একটা ভুল ধারণা। কারণ আপনি যে জিনিসটা জানেন, ওই জিনিসটাই এখন বাংলাদেশের কোটি কোটি মানুষ জানে না, এবং কোটি কোটি মানুষ প্রতিদিন শেখার জন্য চেষ্টা করতেছে। যেমন আমি একজন গ্রাফিক ডিজাইনার, মোটামুটি সব বিষয়ে আমার ধারণা আছে, কিন্তু আমি কিন্তু সব স্কিলে পারফেক্ট না। যেমন আমি ওয়েব ডেভেলপমেন্ট মোটামুটি আমার ধারণা আছে, কিন্তু আমি আসলে নিজে কিন্তু একটা ওয়েবসাইট বিল্ড করতে পারবো না। তা আমার এটা কিন্তু শেখার প্রয়োজন আছে। এবং আপনারাও যারা একটা স্কিলে এক্সপার্ট আছেন, তারা কিন্তু সব স্কিলের উপর যদি ধারণা থাকে, আপনাদের কিন্তু ওই সব স্কিল কিন্তু আপনারা প্রপার জানেন না। দেখা যাচ্ছে আপনাদেরকেও একটা সময় অন্য স্কিল শেখার প্রয়োজন হইতে পারে, ঠিক আছে? তো এত কিছু বলার মেন কারণ হচ্ছে যে আপনারা যারা আমাদের এই কোর্সে জয়েন্ট হতে পারবেন না, বা যারা আমাদের এইখান থেকে জয়েন্ট হলেও পরবর্তীতে বেরিয়ে আপনি নিজের একটা ব্র্যান্ড বানাইতে চান, তারা চাইলে আমার এই কোর্সটা করাইতে পারেন। এটা অনলি মাত্র 10টা ক্লাসেই আমি একদম ফেসবুক পেজ খোলা থেকে শুরু করে আপনার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, পেমেন্ট মেথড অ্যাড করবেন, এই সকল বিষয়গুলো দেখাবো, কিভাবে ক্লায়েন্ট পাবেন সকল বিষয়গুলো দেখাবো। আচ্ছা, এখন একটু আপনাদের ফেসবুক পেইড মার্কেটিং বিষয়টা দেখাই, ঠিক আছে? তাহলে আপনাদের আরও একটা ধারণা পেয়ে যাবেন। আমি যেহেতু আমাদের এইখানে অলরেডি ফেসবুক অ্যাড এক্সপার্ট যারা আছে, তারা কিন্তু আছে। আমি কিন্তু আপনাদের ভুলভাল বুঝাইলে তারা কিন্তু আসলে বুঝতে পারবে, তাদের সঙ্গে আমি লাস্টে কথা বলতেছি যে আসলে কি আমি ভুলভাল কোনো কথাবার্তা বলতেছি কিনা, ঠিক আছে? আমি জাস্ট আমার স্ক্রিনটাকে একটু শেয়ার দিচ্ছি। আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার দেই।
আচ্ছা, স্ক্রিনটা তো সম্ভবত শেয়ার দেওয়া আছে নাকি নাই? আচ্ছা, এখানে দেখেন আমার একটা ডিজাবল অ্যাকাউন্টে আমি আসলাম। এটা হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের অবজেক্ট। যারা ডিজিটাল মার্কেটিং আছেন, ফেসবুক অ্যাড এক্সপার্ট আছেন, তারা কিন্তু বিষয়টা জানেন। আমি যদি কোনো কথা ভুল বলি, আপনারা আমার কথা শেষে অবশ্যই ধরিয়ে দেবেন বিষয়টা, ঠিক আছে? তো এখানে মোটামুটি ৬টা ক্যাটাগরিতে আমরা অ্যাড রান করতে পারি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে আপনি যদি আপনার ব্র্যান্ডকে প্রমোশন করতে চান, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবেন। আপনি যদি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান, তাহলে এই ক্যাম্পেইনটা চালাইতে পারেন। এরপরে আপনি যদি আপনার ভিডিওতে অনেক বেশি ভিউ এঙ্গেজমেন্ট আনতে চান, ফেসবুক পেজে ফলোয়ার বাড়াইতে চান, এটার মাধ্যমে কিন্তু করতে পারবেন। আর লিড ক্যাম্পেইন হচ্ছে এই যে আপনাদেরকে যে আমি গ্রুপে জয়েন করছি, এই লিড ক্যাম্পেইনের মাধ্যমে জয়েন করছি। আমি অ্যাড ক্যাম্পেইন রান করছি প্রতিদিন অনলি $2 দিয়ে, মাত্র $5 খরচ করে আপনাদের এই 200 মানুষের মতো আমি আমার এই ইসে কিন্তু জয়েন করছি, ঠিক আছে? তো এই যে সেল ক্যাম্পেইন, এটা হচ্ছে মেন অ্যাড রানের বিষয়। যারা কোর্স সেল করে, যারা প্রোডাক্ট সেল করে এবং যারা সার্ভিস সেল করে, সবাই কিন্তু এই সেল ক্যাম্পেইন অ্যাড রানের মাধ্যমেই আসলে সেল করে থাকে। তো ফেসবুকে যত অডিয়েন্স আছে সবাইকেই কিন্তু ফেসবুক আসলে ট্র্যাক করে রাখছে এবং অডিয়েন্সের ক্যাটাগরি আকারে ভাগ করে রাখছে। যারা শুধুমাত্র আপনার প্রোডাক্ট পারচেস করে বা আপনার সার্ভিসটা, আপনি যে সার্ভিস সেল করবেন, আপনার ওই সার্ভিসটা নিবে, আপনি যখন অ্যাড রান করবেন তখন তার কাছে আপনার অ্যাডটা যাবে। কিভাবে যাবে? আপনি যখন একটা পেজ খুলবেন, তখন আপনার সকল ডাটা কিন্তু ফেসবুকের কাছে থাকবে, যে আপনি ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট, আপনি ভিডিও ভিডিও এডিটিং করতে জানেন, আপনার ওই সম্পূর্ণ ডাটা আপনার পেজে থাকবে। এবং একজন উদ্যোক্তা, তার সকল ডাটা কিন্তু ফেসবুকের কাছে আছে, যে সে কী প্রোডাক্ট সেল করে, তার এখন ভিডিও এডিটিংয়ের প্রয়োজন, তার একজন ডেভেলপারের প্রয়োজন, তার একজন ফেসবুক অ্যাড এক্সপার্টের প্রয়োজন, তারও কিন্তু সকল ডাটা ফেসবুকের কাছে আছে। তো আপনি যখন এই সেল ক্যাম্পেইনের আন্ডারে ফেসবুকে অ্যাড রান করবেন, তখন আপনার অ্যাডটা তাদের সামনেই শো হবে। তো দেখা যাচ্ছে যে আপনি এখানে যদি আমি অ্যাড সেটে যাই, আমি এখানে দেখাই, জাস্ট আপনাদেরকে বুঝাচ্ছি। এখানে বাংলা টাকা চলে আসছে, ডলার নাই। আপনি এখানে যদি প্রতিদিন $500 দেই, আমি লাস্ট 2-3 দিন হচ্ছে ইসে ঢুকি নাই অ্যাকাউন্টে, এখানে বাংলা টাকা চলে আসছে। আচ্ছা, যাই হোক, আপনি যদি প্রতিদিন অনলি $500, আমি $500 না, আরও কমাই দিলাম, $2 সমান সমান হচ্ছে $260। আপনি প্রতিদিন $300 দিলাম, ঠিক আছে? আপনি যদি প্রতিদিন $300 বাজেট দিয়ে অ্যাড দান করেন আপনার স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করার জন্যে, ফেসবুক আপনার অ্যাডটাকে 9,000 থেকে 27,000 মানুষের কাছে নিয়ে যাবে। যদিও এত যায় না, 1 থেকে 1,500 মানুষ, সর্বোচ্চ 2,000 মানুষের সামনে নিয়ে যায়। তো এই 1-1,500 মানুষের থেকে আপনার 9 থেকে 26 এত দরকার নাই। আপনি একটা বা দুইটাও বাদ, আপনি একটা কাজ হলেও পাবেন প্রতিদিন। আপনি অনলি $300 খরচ করবেন, আপনি একটা কাজ হলেও প্রতিদিন পাবেন পেইড মার্কেটিং করলে এবং এই সেল ক্যাম্পেইনে অ্যাড রান করলে। এবং এই সেল ক্যাম্পেইনে অ্যাড রানটা কীভাবে কাজ করে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছেন তারা অলরেডি জানেন। আর এই বিষয় নিয়ে আসলে যে ফাহিম আল নাইম এক ভাই আছে, তারা কিছুদিন আগে একটা হোয়াটসঅ্যাপ খুলছে, ওইখানে বিশাল আলোচনা করছে আর কি, ঠিক আছে? তো যারা আপনার সার্ভিসটাকে কিনবে তাদের কাছেই আপনার অ্যাডটা যাবে এবং যারা শুধুমাত্র তার সার্ভিসটা আপনাদের দিয়ে করাবে, তার কাজটা আপনার মাধ্যমে করাবে, তাদের কাছেই আপনার অ্যাডটা যাবে। যেমন আমি মাত্র $2 ডেইলি বাজেট দিয়ে অ্যাড রান করছি। আপনারা যারা বিভিন্ন স্কিলে এক্সপার্ট, তাদের সামনে আমার ওই অ্যাড পোস্টটা গেছে, আপনারা আমার ওই গ্রুপে জয়েন্ট হয়েছেন। এখানে এই গ্রুপে কিন্তু বাড়তি কোনো লোক জয়েন্ট হন নাই, যারা স্কিলে দক্ষ না তারা কিন্তু জয়েন্ট হন নাই, ঠিক আছে? তো আশা করছি আপনারা এই পেইড মার্কেটিং সম্পর্কে বুঝতে পারছেন। তো এইটা এত দেখানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে আমি আপনাদের কাছে কোর্স সেল করে আমি যে কোটিপতি হয়ে যাবো বিষয়টা তা না। আপনারা অনেকেই এই অনলাইনে ইনকাম করার জন্য 5,000, 10,000, 2,000 যাই হোক অনেক সময় ব্যয় করে কম্পিউটার কিনে টাকা দিয়ে কোর্স করে মানে ইনকাম করার জন্যই কিন্তু আসলে আপনারা স্কিলটা শিখছেন। তা আমি চাই যে আপনারা আমার এই কোর্সটা যদি পারচেস করেন, আপনারা নিজেরা পেইড মার্কেটিং করে দেশে এবং দেশের বাইরে থেকে খুব সহজেই কাজ পাবেন এবং 100% কাজ পাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের গ্যারান্টি দিচ্ছি
যা আমি আপনাকে অ্যাড ক্যাম্পেইন করে দেখাবো যে আপনি যদি অনলি $2 বাজেটে বা $500 বাজেটে বা $300 বাজেটে অ্যাড রান করেন, আপনি একটা হলেও কাজ পাবেন যদি আপনার পোর্টফোলিও ঠিক থাকে এবং আপনি যদি ঠিকঠাক মতো বাজেট নিয়ে অ্যাড রান করেন, মানে ক্লায়েন্টের কাছে বাজেট নেন, তাহলে অবশ্যই কাজ পাবেন। আর আপনি এত কম বাজেটে কাজ পাবেন কেন? কারণ হচ্ছে যে যারা বড় বড় এজেন্সি আছে তারা কিন্তু হিউজ পরিমাণ মার্কেটিং করে। মার্কেটিং করলে যারা উদ্যোক্তা আছে তাদের সামনে এই অ্যাডগুলো যায়, গেলে ওই উদ্যোক্তারা কিন্তু তাদের সঙ্গেই যোগাযোগ করে। তো যোগাযোগ করলে তারা যে একটা বাজেট চায়, এই উদ্যোক্তাদের কাছে এত বাজেট থাকে না। তো আপনি যখন অ্যাড রান করবেন তখন আপনার অ্যাডটাও কিন্তু তাদের সামনে যাবে। তো তাদের সামনে যখন যাবে তখন তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। তো যোগাযোগ করলে একটা এজেন্সি যদি একটা ভিডিও এডিটিং করতে যদি 5,000 চায়, 7,000 চায়, আপনি চাবেন 1,000 টাকা বা 2,000 টাকা। 2,000 টাকা বাদ দেন, আপনি 1,000 টাকা চাবেন। তো 1,000 টাকা চাইলে আপনার পোর্টফোলিও যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার কাছে সে কাজ দিতে বাধ্য। ঠিক আছে, আপনি 500 টাকা অ্যাডভান্স নিয়ে নেবেন, কাজ ওকে করার পরে আর আর 500 টাকা নিয়ে নেবেন, এইভাবে কাজ করাই নেবেন। ঠিক আছে, তো এইভাবে আসলে কাজ পাবেন। তো এই বিষয়টা আমি এত কথা বললাম কারণ হচ্ছে যে আমি চাই যে আপনারা আসলে সাকসেস হন। কারণ আমি এই ফিল্ডে আসছি, আমি জানি যে আসলে ক্লায়েন্ট হান্টিং করে কতটা পরিশ্রম, এবং আমার সকল রুজিরুটি হচ্ছে এই অনলাইনের উপর বেস্ট করে আর কি, মানে এই অনলাইন ইনকামের উপর। যে কারণে আমি আস্তে আস্তে ওই ক্লায়েন্ট হান্টিং থেকে সরে এসে আমার এই কোর্স সেলিং বিজনেসে আসছি, এবং ফাইনালি আমি এখন এজেন্সি লঞ্চ করতে যাচ্ছি। এবং এই আপনাদের যে শিখাবো, আমার এজেন্সি লঞ্চ করেই শিখাবো। তো যাই হোক, আমার স্ক্রিন শেয়ারটাকে আমি স্ক্রিন শেয়ারটা তো মনে অফ করে দিছিলাম, অফ করে দিলাম। এখন আমার এই কোর্স সেলিংয়ের বিষয়ে কথাবার্তা সকল বিষয়গুলো শেষ। এখন আমার এজেন্সি নিয়ে কথাবার্তা বলবো, এবং আমার এজেন্সি নিয়েও তো শুরুতে কথা বলছে, আমার সকল কথাবার্তা শেষ। এখন আপনারা এক এক করে কথা বলবেন, কেউ একসঙ্গে কথা বলবেন না, আপনারা এক এক করে কথা বলবেন। যার যার যে প্রশ্ন সেটা আপনি করবেন, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য। এবং আমি যে আপনাদেরকে এই পেইড মার্কেটিং বিষয়গুলো বললাম, দেখালাম, আপনারা যারা অ্যাড এক্সপার্ট আছেন, আমি এখানে যদি কোনো ভুল বলে থাকি আপনারা আমাকে বুঝাবেন, আমারও তো শিখার আছে আপনাদের কাছ থেকে। ঠিক আছে, আর এই যে এখানে যারা আছে ফেসবুক অ্যাড এক্সপার্ট না, তারাও বিষয়টা জানতে পারবে। ঠিক আছে, তো এখন আপনারা প্রশ্ন করুন। আমি আচ্ছা, ক্যামেরাটা অন থাক, আপনারা প্রশ্ন করেন, আমি অ্যান্সার দিচ্ছি। ভাই আপনারা এক এক করে প্রশ্ন করেন। আমার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে করা। ও হ্যাঁ, ড্যাশবোর্ড থেকে দেখা যায়, মানে এখন তো আর আমি ওইখান থেকে দেখাবো না, আর ওটা আমার ডেভেলপার হচ্ছে আপনার হাইড করে রাখছে। আমার এটার থেকেও দেখানো যায়, আপনার ড্যাশবোর্ডে গিয়ে দেখানো যায়। তো এখন তো আর আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখাবো না, এই জন্য বললাম আর কি। মানে ওদের ওয়েবসাইট থেকে যেভাবে দেখালাম ওইভাবে তো দেখানো যায় না। হুম, আচ্ছা ভাই, ডেইলি বাজেট $2-3 ডেইলি। আচ্ছা, এখানে যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছেন তারা একটু বলবেন, আর আমি আমারটা বলতেছি। ডেইলি $2 বাজেট দিলে আপনার অ্যাডটা আপনার 1 থেকে 1,500 মানুষের কাছে যাবে, সর্বোচ্চ 2,000 যায়, 1,000-এর নিচে কখনো আসবে না। তো এর ভিতর হ্যাঁ, হ্যাঁ, ও না, এটা এটা তো আমি এটা কেন বলছি, এটা বলছি যে যারা আপনার কাছ মানে আমার কাছ থেকে ওই কোর্সটা করবে তাদেরকে আমি বোঝানোর ক্ষেত্রে বলছি যে অনলি যদি $2 দিয়েও আপনি অ্যাড রান করেন তাহলে আপনি একটা একটা হলেও কাজ পাবেন। ঠিক আছে, এই বিষয়টা বলছি। আর আমি তো $2 কাজ নিব না, কারণ $2 অ্যাড রান করবো না কাজ নেওয়ার জন্য, কারণ আমার আন্ডারে যদি 20 জন লোক থাকে, আমি কেন $2 অ্যাড রান করবো?
আমি চেষ্টা করবো যে যত বেশি ডলার খরচ করে যত বেশি কাজ নিতে পারি, ঠিক না? তবে $2 অ্যাড রান করলে যে কাজ পাওয়া যায় এটার উপর কি আপনার কোনো দ্বিমত আছে কিনা সেটা বলেন আপনি। হ্যাঁ, 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 এটা তো আমি ওইখানে বললামই যে ওইখানে তো আমি এই কথাও বলছি যে আপনার পোর্টফোলিওটা যদি ঠিক থাকে এবং আপনার বাজেটটা যদি ঠিক থাকে আপনি 100% কাজ কাজ পাবেন, এই বিষয়টাকে আমি বলে দিছি। কারণ একজন এজেন্সি যখন কাজ করাবেন এজেন্সি দিয়ে তখন তার বাজেট থাকে হিউজ পরিমাণ। আর আপনি যখন পার্সোনালি কাজ করবেন আপনার পোর্টফোলিও ঠিক থাকলে একটা কাজ 5,000 টাকা দিয়ে এজেন্সিরা বাজেট চাবে, আপনি সেই কাজটা 1,000 টাকায় করাই দিবেন। আর আপনার পোর্টফোলিও যদি যদি ঠিক থাকে তাহলে কেন আপনাকে কাজ দিবে না বলেন? এটাই হচ্ছে মেন বিষয়। একটা লাস্ট প্রশ্ন সেটা জি, হচ্ছে জি, এখন আপনি আসলে কোনটা দিয়ে হচ্ছে সার্ভিস প্রোভাইড করবেন? দুইটার ক্ষেত্রে কিন্তু টাইম কনজেন্ট যদি আপনি একটা কাজ করতে আচ্ছা। আমি আমি বিষয়টা হচ্ছে যে আমি ওয়েব ওয়ার্ডপ্রেস সম্পর্কে আসলে ধারণা রাখি। লারাবেল বা আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে শপিফাই, এইগুলার উপরে মানে অতটা আমার ধারণা নাই। আমার যতটা জ্ঞান ইসের উপর আছে, ওয়ার্ডপ্রেসের উপর আছে। তো আমি একটা যখন কাজ নিব তখন আপনারা যারা ওয়েব ডেভেলপাররা আছেন তাদেরকে আমি বলবো যে আমার সঙ্গে একটা ক্লায়েন্টের ওয়েবসাইট নিয়ে আলোচনা হচ্ছে। এরপরে ওই ওই ক্লায়েন্টের মানে প্রয়োজনে ওই ক্লায়েন্টের সঙ্গে যখন মিটিং করব তখন আপনাদেরকেও রাখবো, বা না রাখলেও আপনাদের কাছ থেকে বাজেটটা আমি জেনে নেবো যে এই কাজটা আমার কত কত টাকা বাজেটে নেওয়া যায়। তো এরপরে আমি তার কাছ থেকে যখন কাজ নেব, কাজ নিয়ে আমি তাকে এভাবে বলে দেবো যে আমার এই কাজটা করতে 1 সপ্তাহ লাগবে বা 5 দিন লাগবে বা 10 দিন লাগবে। হ্যাঁ, এরপরে আপনি আপনার সময় মতো করে দিবেন। আপনাকে বলবো যে ভাই যখন কাজটা আমি ডেলিভারি দিব, ধরেন আমি 10 দিনের ভিতর ডেলিভারি দেবো, আপনাকে বললাম যে ভাই আপনি কাজটা 7 দিনের ভিতর করে দিবেন। তো 7 দিনের ভিতর করার পরে আমি নিজেও চেক করে দেখব যে ওয়েবসাইটটা সকল বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা, এবং আমার পার্সোনাল কিন্তু ডেভেলপার আছে, ঠিক আছে? তো আপনারা যারা এক্সপার্ট আছেন আপনাদের দিয়ে আবার চেক করাবো যে আসলে ঠিকঠাক আছে কিনা। এরপরে আপনার ওই ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার আগে ওনাকেও দেখাবো যে ভাই দেখেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে এরপরে হচ্ছে তার কাছে হ্যান্ড ওভার করবো। আর অবশ্যই আপনি যে একটা পরিশ্রম করবেন, আপনার পরিশ্রম অনুযায়ী আমি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টটা কিন্তু নিব। এখন বিষয়টা হচ্ছে যে আমার এইখানে যারা জয়েন্ট হবেন তাদেরকে শুরুতে একটু কম পারিশ্রমিক আপনারা নেবেন, যাতে আমরা কাজ করতে পারি এবং আমি সহ আপনারা যাতে সামনের দিকে আগাইতে পারেন কম কাজের মাধ্যমে, মানে কম পেমেন্টের মাধ্যমে। তো শুরুতে আমরা যখন কম পেমেন্টের মাধ্যমে কাজ করে করে মানুষের কাছে বিশ্বস্ত হব, আমার পেজ আরও গ্রো হবে। তখন কিন্তু আমি চাইলে আস্তে আস্তে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু বাড়াইতে পারবো, তখন আপনাদেরকে আমি বেশি টাকা পেমেন্ট করতে পারবো, সমস্যা নাই। আর আমি যে বাজেটটা নেব আমি জাস্ট সীমিত কমিশন রাখবো। আমার অ্যাড খরচটা বাদ দিয়ে আমি মনে করেন যে 200 থেকে সর্বোচ্চ 500 টাকা কমিশন নেব, ঠিক আছে? আর যদি বেশি অ্যামাউন্টের হয় সেক্ষেত্রে আপনার বেশি অ্যামাউন্ট রাখবো। এটাই হচ্ছে আমার মেন টার্গেট, এটা হচ্ছে বাংলাদেশি আর ক্ষেত্রে। আর যখন বাইরের মার্কেটিং করবো আমি তখন আর আমি কত রাখবো কমিশন আর কত আপনাদের দেবো এটা বিষয় না, আপনাদেরকে কাজ নেব, আপনাদের যাতে পোষায় কাজ করে সেই অনুযায়ী আপনাদের পেমেন্টটা দিব আর কি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। জি, ওয়ালাইকুম আসসালাম। টেস্টের কথা বলতে এই কন্টেস্টটাকে আসলে শুধুমাত্র তারা সিরিয়াস সেটা সিলেক্ট করার জন্য নাকি তাদের সিস্টেমটা আসলে এরকম আসলে? কারণ এটা আমি বুঝছি এখানে তো ধরেন অনেকে আছে যারা জব করে বাচ্চা বাচ্চা তাদের সাথে কাজ করতে চায়। এখন ক্রিয়েটিভ কাজের আসলে অ্যাকচুয়ালি কিছু না, এটা ক্লায়েন্ট হচ্ছে আপনার তার মনের মতো করে জন্য হয়তো কয়েকবার কারেকশন দিয়ে আসলে সে অ্যাকচুয়াল মানে ই করে সেই ক্ষেত্রে আসলে
এটা কি আসলে সবসময় কিন্তু এই কন্টেস্ট সিস্টেম থাকবে নাকি হচ্ছে আপনার শুধুমাত্র সিলেক্ট করার জন্য আপনার কন্টেস্টটা মানে দিতে যাচ্ছেন সেটা যদি ক্লিয়ার। জি জি, এটা হচ্ছে শুধুমাত্র সিলেকশন করার জন্য, কারণ এই প্রত্যেকবার তো আপনি ফাও কাজ করে দিবেন না। আর একটা কাজে যদি আমি একবার কনটেক্সটটা নেই, তাহলেই মোটামুটি ওই স্কিলে যে কারা পারফেক্ট এক্সপার্ট এবং কারা সিরিয়াস, তাদের রেজাল্টটা কিন্তু চলে আসবে, বারবার কিন্তু আসবে না। দেখেন এই যে গ্রুপে কিন্তু 44 জন প্লাস জয়েন্ট হয়েছিল, এখন আছে 33 জন। এর মানে বোঝা যায় যে 33 জনের ভিতর যারা আছে তারা মোটামুটি সিরিয়াস। বিষয় কি বুঝছেন? আচ্ছা, না এটা খুব সুন্দর প্রশ্ন আপনার। মনে করেন একটা স্কিলে আমি ভিডিও এডিটিং বুঝাই, ভিডিও এডিটিং এ 10 জন আপনারা এক্সপার্ট আমি আহ, মানে করলাম আর কি, বাছাই করলাম, বা 10 জন এক্সপার্ট আপনারা আছেন। ভাইয়া আমি আস্তে আস্তে বলতেছি, একটা বিষয় ক্লিয়ার করতে দেন। আচ্ছা আমি বলতেছি, একটা বিষয় ক্লিয়ার করতে দেন। আচ্ছা, বলতেছি 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 কোন জায়গায় যেন ছিলাম ভাই, আমার মাথার থেকে চলে গেছে। আচ্ছা যাই হোক, আচ্ছা তো ওই মানে কন্টেস্টটা প্রথমবারই হবে, ঠিক আছে। আর সবাইকে কিভাবে কাজ দিব, যদি 10 জন যদি আমি সিলেক্ট করি, আমি যদি মনে করেন যে শুরুতে আমি $2 বাজেট দিয়ে অ্যাড রান করলাম, তো ওইখানে যদি আমি একটা কাজ পাই, আমি ওই একটা কাজের মাধ্যমে 10 জনকে বাছাই করলাম। আর ওই একটা অ্যাডকে লার্নিং করাইতে মিনিমাম মনে করেন যে 5 থেকে 7 দিন লাগে, যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে তারা জানে। তো অ্যাডটা যখন লার্নিং হয়ে যাবে, আমি বুঝতে পারতেছি যে এই অ্যাড সেটে আমার কাজ আসতেছে, তখন আপনারা 10 জন ওই স্কিলে এক্সপার্ট আছেন, তখন আমি অ্যামাউন্ট বাড়াই দিলাম, তখন আমার কাজটাও বাড়তে থাকবে। আরও কাজ বাড়াই দিলাম, আরও কাজ বাড়বে। এরপর আমি বুঝতে পারবো যে না, প্রতিদিন আমার 5টা 10টা কাজ আসতেছে, আপনারা যারা এক্সপার্ট আছেন আপনার দিয়ে সবাই দিয়ে কাজ করাইতে পারতেছি। আর যদি 10 জন থাকেন, দেখা যাচ্ছে যে আমি 10টা কাজ প্রতিদিন নিতে পারতেছি না। তা শুরুতে আপনারা 10 জন আছেন, 10 জনের আশা আছে আমার কাছ থেকে কাজ নেবেন। তো প্রথম 5টা কাজ 5 জনটা দিয়ে করালাম, এরপরে আর 5 জন তো এক্সপার্ট আছে, এরপরের 5টা কাজ আবার তাদের দিয়ে করালাম, আবার এভাবে ঘুরালাম। এটা হচ্ছে এই সিস্টেম। আর আমি যখন বুঝবো যে আমার এই অ্যাক্সেসে কাজ হচ্ছে, আমি অ্যামাউন্ট বাড়াইলে আমি কাজ আরও পাচ্ছি, তখন আমি অ্যামাউন্ট আরও আস্তে আস্তে বাড়াবো, ঠিক আছে। আর আমার যখন আমার ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে, আর আপনাদের পোর্টফোলিওগুলো যখন আমার কাছে থাকবে, তখন আমি দেশে এবং ইন্টারন্যাশনালি সব জায়গায় পেইড মার্কেটিং করব। তখন ইনশাল্লাহ হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট থাকবে, মানে একটা কাজ থাকবে। আপনারা এটা নিশ্চিত থাকেন যে 5 জন 10 জন থাকলেও ইনশাল্লাহ কাজ পাবেন। আর আমি একটা ইসের উপর, মানে একটা স্কিলের উপর তো অনলি 5 জন রাখবো, এটা তো আমি বলেই দিছি, পোস্টে বলে দিছি যে আমি আপনাদেরকে অনেক বড় আশা দেখাইয়ে তারপর আপনাদের মনটা ভেঙে দেবো, বিষয়টা কিন্তু তা না। আমি একটা স্কিলের উপর 5 জনকেই রাখবো। কিন্তু আপনারা যদি 10 জন থাকেন, আমি আপনাদের বলে দেবো যে ভাই আমি 5 জনকে রাখবো, আপনারা আর 5 জন এক্সপার্ট আছেন, আপনারা চাইলে থাকতে পারেন, তবে আপনাদেরকে আমি কন্টিনিউ কাজ দিতে পারবো না, এইভাবে দিব। এইগুলাও বলে দেবো, কারণ আমি মানে আগে তিতা পরে মিঠা ভালো, কিন্তু আমি আগে আপনাদেরকে অনেক বিশ্বাস দেখায় এরপরে আমি আপনাদের ওই জিনিসটা করলাম না। আপনারা যদি আমার ওই পোস্টে বা আমার জিনিসে একটা ব্যাড কমেন্ট করেন, তাহলে আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। আমি চাবো না যে কোনো কারণেই আপনাদের মনে কষ্ট দেই আর আপনারা আমার ক্ষতি করে যান, এটা কখনোই চাবো না। আর আচ্ছা আচ্ছা, আপনার পরামর্শটা নিশ্চিত। দাঁড়ান আর একটা কথা বলি নাই, যারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আছেন তাদেরকে আমি ওইখানে বলছিলাম, ওই ভাইয়াকে আমি বলছিলাম যে আপনাদেরকে আমি একটা ফর্ম দিব, আপনারা জাস্ট যারা ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট আছেন ওই ফর্মটা ফিল আপ করলেই ওইখানে আমি বুঝে দেবো যে আসলে আপনি এক্সপার্ট কিনা, বা আপনার ওই ডিজিটাল মার্কেটিং ফেসবুক এক ক্যাম্পেইনের উপর আপনি কাজ করছেন বা এক্সপার্ট। ওইটা ফর্ম করলে আপনি বুঝতে পারবেন। এরপরে আপনি ওইখান থেকে আমি সিলেক্ট করব। এরপরে যখন আমি প্র্যাকটিক্যালি কাজ দিব, আপনি তো অ্যাড রান করবেন, আমার ক্লায়েন্টের অ্যাড রান করবেন, সকল কিছু দেখবেন। এরপরে আমিও তো দেখবো যে আপনি আসলে ঠিকঠাক করছেন কিনা, বা আমি আমার নিজের যে অ্যাড রান করতেছি আমি সব কিছু ঠিকঠাক করতেছি না কিনা, আপনারা যারা এক্সপার্ট আছেন আপনাদেরকেও দেখাবো। কারণ আমি শুরুতেই কিন্তু বলে নিছিলাম
যে আমি যখন লুডো খেলবো আমি ভুল চাল দিচ্ছি কিনা আমি কিন্তু আসলে বুঝতে পারবো না। আপনারা যারা বাইরে আমার খেলাটা দেখতেছেন তারা কিন্তু বুঝতে পারবেন। এখন আপনি ভাইয়া যেটা পরামর্শ দিতে চাইছিলেন আপনি দেন, আশা করছি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। জি জি জি। তাকে যদি তাকে কিন্তু এভাবে হবে যে পরিশ্রমটা করবে তার পরিশ্রমটাও করে যাবে না, এবং হচ্ছে আপনার কাজটাও করিয়ে নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারটা করলে কি ভালো হবে না? জি জি জি, অবশ্যই অবশ্যই। এটা এটা তো অবশ্যই আছে। কেউ আহ, একটা স্কিলের উপরেই দেখা যাচ্ছে যে আপনারা পাঁচজন পাঁচভাবে কিন্তু এক্সপার্ট, ঠিক আছে? তো যে যেভাবে এক্সপার্ট তারা দিয়ে সেইভাবেই করাবো। আমি তো বললাম যে প্রথমে একটা কাজ যখন আমি দিব তখনই মোটামুটি বোঝা যাবে যে ওই স্কিলের উপর আপনারা যে পাঁচজন এক্সপার্ট আছেন ওই পাঁচজন কিভাবে কিভাবে মানে আমি বুঝাইতে পারতেছি না কোনভাবে কিভাবে এক্সপার্ট ওই বোঝা যাবে একটা কাজের উপরই। আপনাদের আপনাদের আপনারা এই গ্রুপে থাকবেন, আপনার সব কিছু ওপেন থাকবে। আমি এখানে কোনো লুকাচুরি করবো না, কোনো কিছু লুকাচুরি করবো না, একদম সব কিছু ওপেন থাকবে। আর এটাও বলে দিচ্ছে যারা এক্সপার্ট আছেন কিন্তু আসলে কোনোভাবে আমার সঙ্গে বা আপনাদের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, কাজ যেভাবে করাচ্ছে আপনার পোষাচ্ছে না, তো তারা চাইলে আমার ওই যে পেইড কোর্সে জয়েন্ট হয়ে আপনি চাইলে আপনার স্কিলটাকে নিজেও সেল করতে পারবেন। এই অপশনটাও কিন্তু রাখছি আমি, ঠিক আছে? এখন বলেন, অন্য ভাইয়ারাও আরও প্রশ্ন করেন, বলেন, সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাইয়া বলেন। ভাইয়া শোনেন শোনেন, আপনার আপনার কথাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না ভাইয়া। কেউ কি স্পষ্ট শুনছেন ওই ভাইয়ের কথা? হ্যাঁ ভাইয়া। জি জি ভাই, আপনার কথাটা আসলে স্পষ্ট বুঝি নাই। হ্যাঁ এখন যাচ্ছে, আবার বলেন। হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, বলেন। পাঁচজন যেটা লাগবে পাঁচজন টাকার উপর চেক করে টাকা দেবেন কাজ পাচ্ছেন না তারপর হতে পারে। ভাইয়া শোনেন, আমি বুঝতেছি বিষয়টা আছে যে আপনারা তো আমার আন্ডারে জব করতেছেন না। আমি কাজ দিব, আপনি কাজ করে দিবেন। আমি যদি কাজই না পাই আপনাকে আমি বেতন দেবো কিভাবে ভাই? আমি তো কোটি কোটি টাকার মালিক না ভাই। আমি ফেসবুকে সামান্য অ্যাড রান করে প্রতি মাসে মনে করেন 20-30 হাজার টাকার মতো আর্নিং করি, যেটা সত্য কথা। তো এটাই মনে করেন যে এখানে আপনাদের মানে কাজ না পেলেও পেমেন্ট করবো এরকম তো আসলে সম্ভব না, বুঝছেন? যখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এটা ক্লিয়ার যে আমি যদি কাজ পাই আপনাদের দিয়ে কাজ করাবো, যদি কাজ না পাই আপনাদের দিয়ে কাজ করাইতে পারবো না, এটাই। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ ভাই, আরো কেউ কথা বলতে চাইলে বলেন। যে একটা টিমে আছে সবাই, জি কেউ আছে ভিডিও ডেভেলপমেন্ট, কেউ আছে মার্কেটিং। তো এই একটা মেইন গ্রুপে তো আমরা আছি সবাই, কিন্তু প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা যদি একটা গ্রুপ করা যেত তাহলে আর কি সবার জন্য সুবিধা হতো। এখানে দেখা যাচ্ছে যে আপনি কাজ দিলেন গ্রাফিক্সে, ওনারা সবাই সবার কাজ করে দিল, ভিডিও সবাই সবার কাজ করে দিলে ঠিক আছে, এটা বেশি হয়ে আছে। এটা কি কিছু করা যায় কিনা? আপনি সুন্দর একটা পরামর্শ দিচ্ছেন, আমি অলরেডি আমার ভাবা শেষ। আপনারা সবাই এই গ্রুপে থাকবেন, কি কাজ পালাম কি বিষয়গুলো সব কিছু এই গ্রুপেই জানতে পারবেন। কিন্তু ফাইনালি প্রত্যেকটা গ্রুপে মানে আলাদা আলাদা গ্রুপে থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আলাদা আলাদা গ্রুপ থাকবে। ফেসবুক অ্যাড এক্সপার্ট যারা শুধুমাত্র তারা ওইখানে থাকবে, যারা ভিডিও এডিটিং এক্সপার্ট তারা ওইখানে থাকবে, যারা ওয়েব ডেভেলপমেন্ট এক্সপার্ট তারা ওইখানে থাকবে, যারা গ্রাফিক ডিজাইন এক্সপার্ট তারা তাদের গ্রুপে থাকবে। আর
টোটালি আপনারা সবাই এই গ্রুপে থাকবেন, কারণ আপনাদেরকে একটা জায়গায় রাখলে আমি আসলে কোনোভাবে প্রতারণা করছি কিনা বা কিভাবে কি করছে আপনারা সব বিষয়গুলো জানতে পারবেন। অনেকেই আছেন যে আমার এই কোর্সে কিন্তু শুরুতে জয়েন্ট হবেন না, আবার দেখা যাচ্ছে আমার টিমেও কিন্তু জয়েন্ট হতে পারেন নাই। দেখা যাচ্ছে যে আমি যে কাজ আনতেছি অ্যাড ক্যাম্পেইন করে এই বিষয়গুলো এই গ্রুপে থাকলে জানতে পারবে। এরপরেও চাইলে সে কিন্তু আমার ওই কোর্সটা কিন্তু রেকর্ডেড থাকবে, ওই ক্লাসটাও সে পরে জয়েন্ট হতে পারবে। আর কোনোভাবে আমি মানে টোটাল কথা আছে যে কোনোভাবে যেন আমি আপনাদেরকে না ঠকাই। ঠিক আছে, এই ঠকানো নিয়ে অনেক গল্প আছে, আসলে বললে শেষ নাই। ওই ফ্রি আমাদের কাছ থেকে স্কিল শিখে আমাদের কাছ থেকে ইনকাম করতে পারবেন, এরকম গ্রুপে জয়েন করা এরপরে অনেক কিছু দেখায়। এরপরে দেখায় যে ভাই এখনই পেমেন্ট করেন, না করলে পাবেন না, অলরেডি এত মানুষ বুক হয়ে গেছে, আর কয়জন জয়েন্ট হতে পারবেন। এরপরে কমেন্ট অপশন অফ রেখে ওদের মানুষ দিয়ে কমেন্ট করায় পরে যে ভাই এক আপু কমেন্ট করছেন যে তার ছোট ভাই অলরেডি কাজ করতেছেন, আপনিও আবার কাজ করবেন। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আমি চাই যে আপনিও কাজ করেন, আপনার ছোট ভাইয়ের মতো এরকম সাকসেস হন। এরকম বহুত গল্প শোনায়। তা আমি চাই যে এরকম আপনারা যেন কখনো ধোঁকা না খান। আর আপনারা আজকে আমাকে চিনে রাখলেন, ইন ফিউচার আপনারা আমাকে দেখবেন, কারণ অলরেডি আমার ওয়েবসাইটে আপনারা হয়তো ভিজিট করছেন, আমার গ্রুপে আসছেন। আমার ফেসবুক যে পিক্সেল, ওরা মানে ও কিন্তু আপনাদেরকে ধরে ফেলছে, অ্যাড রান করে যাই করে আপনাদের সামনে যাবে। তা আমি চাই যে কোনো কারণে যেন আপনারা আমাকে একটা ব্যাড কমেন্ট না করেন বা মনে মনে একটা গালি না দেন, এরকম একটা বিষয় আর কি চাই। ঠিক আছে, যে কারণে সব কিছু আপনাদের সামনেই থাকবে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। তো বাংলাদেশে যেহেতু আমি ডিজিটাল রিয়ালিটি বাংলাদেশের একটা পরিচিত আপনাকে কাজ করতে পারবেন না। আর বাংলাদেশের ডিজিটাল রিয়ালিটি আর এই কাজের সাথে মানে নেই বললে উত্তর। এটা আন্তর্জাতিক ফাইলগুলো বাইরে থেকে ওরা পাস করতেছে। তো আমি যদি ব্যাপারটা যে জার্নালিস্ট প্যাকেজিং মিডিয়া সোশ্যাল মিডিয়া কাজে যাচ্ছি, ভাই আমি জব করি, এই জবের পাশাপাশি আমি আপনার সাথে কোলাবরেট করতে পারি। আপনি যেমনটা বলতেছেন যে আপনি কম্পিউটার করে আপনি তাকে তাকে আপনি মনে করছেন, আর গ্রাফিক ডিজাইনের মধ্যে এগুলো কম্পিউটার থাকে, আপনাদের কম্পিউটার করে আপনাদের কাজটা আপনার তো যদি এরকমটা হয় তাহলে কারণ আপনি আমি সর্বপ্রথম আপনার জ্ঞান আপনি ওখান থেকেই জানতে পারবেন যে আমি কি কি সাহায্য করতে পারছি বা আপনার ডিজাইনের কোয়ালিটি আপনি হতে পারবেন যেটা আমরা আসলে পার্ট টাইম কাজ সবাই আছে। তো আপনি সেজন্যই আসলে আপনার এইখানে তো আমাদের কোনো যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তাদেরকে কোনো কম্পিটিশনের মাধ্যমে আপনি জানতে পারবেন। জি ভাই, অবশ্যই গ্রাফিক ডিজাইন যারা আছেন তারা কম্পিটিশনেই করবেন, কারণ ফেসবুক অ্যাড ক্যাম্পেইন আর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, এই দুইটা বিষয় বাদে, কারণ ওয়েব ডেভেলপমেন্টের এই বিষয়টাও কিন্তু অনেক পরিশ্রমের। তো ওইটাও আমি চাবো যে যেন আপনার ওই ইসে না নেওয়া লাগে, কম্পিটিশনে না নেওয়া লাগে। গ্রাফিক ডিজাইন এবং ভিডিও এডিটিং এই দুইটা জিনিস তো আপনার কম্পিটিশনের মাধ্যমেই আসলে করাবো, এটাই হচ্ছে ফাইনাল ডিসিশন। এবং ওয়েব ডেভেলপমেন্টের যেটা আছে, যদি ছোট কোনো ল্যান্ডিং পেজের কাজ হয় তাহলে সেটা আমি কম্পিটিশন রাখবো, যদি বড় কোনো কাজ হয় তাহলে কম্পিটিশন রাখবো না। তো ডিজিটাল মার্কেটিং টোটালি মনে করেন যে কম্পিটিশন রাখবো না, কারণ এটা কম্পিটিশন রেখে কোনোভাবেই সম্ভব না। ওটা তারা ফর্ম ফিল আপের মাধ্যমে করবে। আর ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এটা 100% কম্পিটিশন থাকবে। আর ওয়েব ডেভেলপমেন্ট যেটা আছে এটাও কম্পিটিশন থাকবে, কিন্তু আমি এখানে এখনও ফাইনাল ডিসিশন নেই নাই। ঠিক আছে, ফাইনাল চিন্তা ভাবনা করে এটা আমি আপনাদেরকে গ্রুপে পরে জানিয়ে দেবো আর কি, কীভাবে কী করা যায়। আশা করছি বুঝতে পারছেন। ভাই অন্য আহ, আর কেউ কথা বললে বলেন কোনো বিষয় নিয়ে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন।
এইরকম ডিজাইন বানাই দেবেন, 5 জন ওই রকম ক্যাটাগরি ডিজাইন বানাবেন, দেন আপনি সেখান থেকে সিলেক্ট করবেন, নাকি যে যার ইচ্ছা মতো বানাবেন? অবশ্যই আপনার ক্লায়েন্টের তো একটা রিকোয়ারমেন্ট থাকবে, তো সেটাই আমি আপনাদেরকে বলে দেবো যে ক্লায়েন্ট এইভাবে এইভাবে চাইছে, তো ওইটা স্যাম্পল দেখাবো এবং আইডিয়াও দিয়ে দেবো, এবং ক্লায়েন্ট কিভাবে বলছে মানে সেই বিষয়ে ক্লায়েন্টের কথা উপরে ভিত্তি করে আইডিয়া দেবো এবং স্যাম্পলও দিয়ে দেবো। ক্লায়েন্টের যদি কোনো স্যাম্পল থাকে সেটাও দিয়ে দেবো। এরপরে হচ্ছে যে আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি যেটা আছে ওইটা খাটাইয়ে মানে ওই বিষয়টা চিন্তা ভাবনা করে আপনারা যারা পারফেক্ট ডিজাইন করবেন আপনাদেরটা ফাইনাল হবে, এবং যার মানে ফাইনাল যারটা সবচাইতে ভালো হবে তারটা ফাইনাল হবে, আর যারটা আর একটু কম মোটামুটি তো বোঝা যাবে যে আসলে এরা কাছাকাছি রেজাল্টে গেছে, তারা ওইভাবেই মানে তাদেরকে ওইভাবেই আসলে বাছাই করা হবে। আমি আমি একবারেই কম্পিটিশন নিব। এখন যারা দেখা যাচ্ছে যে একবার 5 নম্বরে আছে, সে কম্পিটিশনের মাধ্যমে মনে করেন একটা কাজে কম্পিটিশনের মাধ্যমে সে আমাদের গ্রুপে জয়েন্ট হতে পারে নাই, কিন্তু সে চাচ্ছে যে আর একটা কম্পিটিশন দিবে, তখন আমি আর একটা কাজ দিয়ে বলবো যে ভাই আপনি তাহলে আপনি এটাও করে দেখেন আপনার রেজাল্টটা কেমন আসে। কারণ এক এক আইডিয়া তো আর সবার থাকে না। দেখা যাচ্ছে যে আমি থাম্বনেল ডিজাইনের উপর এক্সপার্ট, আর একজন টি শার্ট ডিজাইনের উপর এক্সপার্ট, আর একজন বা ওই থাম্বনেল ডিজাইনটাকেই এক একজন এক একভাবে করে, এক এক ক্যাটাগরির থাম্বনেল ডিজাইন এক্সপার্ট আছে। কেউ শর্ট থাম্বনেল ডিজাইন ভালোভাবে করতে পারে, কেউ ফেসবুক কভার ডিজাইন ভালোভাবে করতে পারে। হ্যাঁ, এরকম বিভিন্ন ওই মানে একটা কাজের উপরে বিভিন্নভাবে বিভিন্ন জন এক্সপার্ট থাকতে পারে। তো আমি একবারেই কম্পিটিশন নিব, এরপরে যারা জয়েন্ট হতে পারবে না তারা চাইলে আবারও কম্পিটিশন দিতে পারবে, সমস্যা নাই। ওয়ালাইকুম আসসালাম। কোশ্চেন মাথার মধ্যে ঘুরতেছে, আমি সেটা একটু ক্লিয়ার করতে পারছি। এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের একটা গোল থাকে, জি জি যে কাজটা করবে জি জি তার জি একটা গোল থাকে। তো আপনি একটা পেজ অ্যাপ রান করছেন, তো এটারও একটা গোল আছে। তো আমি ওইটা ক্লিয়ার করবো যে আসলে আপনার গোল কোনটা। আপনার একটা কোর্স লঞ্চ করতেছেন, সেটা হচ্ছে একটা এজেন্সি কিভাবে বিল্ড আপ করা যায়, এটা হচ্ছে একটা গোল। আর একটা গোল হচ্ছে আপনি এজেন্সি দাঁড় করানোর পরে আপনি যে ক্লায়েন্ট হ্যান্ডেল করবে তাদের কাজগুলো কিভাবে কমপ্লিট করবেন বা কিভাবে হিউজ কাজ করবেন আমাদেরকে প্রোভাইড করবেন, আমরা সেটা কমপ্লিট করে আপনার থেকে কিছু আর্নিং পাবো। এই দুইটা। তো আপনার মেন গোল কি এই দুইটা আছে? আমাদের কাছে কোর্স সেল করবে, দেন আমরা নিজেরাই ট্রাই করবো যে কিভাবে একটা এজেন্সি আমরা বিল্ড আপ করবো, অথবা আমরা আপনার থেকে শুধু কাজই নেবো, নিয়ে আমরা ওইখান থেকে কিছু আর্নিং পাবো। আচ্ছা ভাইয়া, এখানে আমি তো আপনাকে ওই সময় বলেই দিছিলাম আমার মেন গোল দুইটাই, ঠিক আছে। আমি কোর্স সেল করব, এটাও এটাও আমার গোল, এবং আমার এজেন্সির মাধ্যমে কাজ নিয়ে আপনাদের কাজ করাবো, এটাও আমার গোল। কিন্তু আমি জানি যে আপনারা যারা জয়েন্ট হয়েছেন আপনারা এক্সপার্ট, আপনারা আমার কোর্সে জয়েন্ট হবেন না, অনেকে চাইলে হইতে পারেন, কিন্তু আপনাদের 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 নিয়ে মেন গোল হচ্ছে আমি কাজ নিব এবং আমার কাজটা আপনাদের দিয়ে করিয়ে নেব। এবং আমি আপনাকে বলছি যে আমি কেন আপনাদের দিয়ে কাজ করাই নেব, কারণ আমি একটা কাজ সারাদিন পরিশ্রম করে একটা কাজ করতে পারবো, আবার আমি কোনো পরিশ্রম ছাড়াই আপনাদের মাধ্যমে অনেকগুলা কাজ করাই নিতে পারবো। তো এটা স্মার্ট ওয়ার্ক, এই জিনিসটা আমি করবো, এটা হচ্ছে মেন গোল। আর দ্বিতীয় গোল হচ্ছে আপনারা যদি চান আমার কোর্সে জয়েন্ট হতে পারেন, এই কোর্সটা আমি করব, এবং এইটা কিন্তু আমি হিউজ পরিমাণ পেইড মার্কেটিং করব। আমি অন্য কোর্স যে পেইড মার্কেটিং করব তার থেকে এটা হিউজ পরিমাণ একটা পেইড মার্কেটিং করব। কারণ বাংলাদেশে লাখ লাখ ফ্রিল্যান্সাররা আছে যারা দুই একটা কাজ করে করে বসে আছে, প্রত্যেক মাসে কন্টিনিউ কাজ পাচ্ছে না, অনেকে আছে কাজই পাচ্ছে না, ঠিক আছে। তো তারা যেন আমার এই কোর্সটা, এই রেকর্ডিং কোর্স বা লাইভ কোর্সে জয়েন্ট হয়ে তারা নিজেরা অ্যাড ক্যাম্পেইন করে তারা নিজেরাই কাজ পায়, এবং একটা সময় দেখা যাচ্ছে যে তার নিজের একটা এজেন্সি থাকতে পারে, বা নিজেই সে মেন্টর হয়ে তার স্কিলটাকে সার্ভিস হিসেবে সেল করতে পারবে। মানে আপনাদের ইন ফিউচারের কথা চিন্তা ভাবনা করে আমার এই কোর্সটা লঞ্চ করা, এবং এখানে আমারও বেনিফিট আছে আপনারও বেনিফিট আছে, ঠিক আছে। আশা করছি আমার গোলটা আপনারা বুঝতে পারছেন। কারণ আপনি কিন্তু সারা জীবন আমার কাছ থেকে কাজ করতে পারবেন না, কারণ আমি কিন্তু কাজ করতাম, আমি
অনেক বড় আশা নিয়ে এই ফ্রিল্যান্সিং জগতে আসছিলাম, কাজও করছি। এরপরে আমি এই যে অফলাইনে যে প্রেস থাকে, বিভিন্ন যে টি শার্ট ডিজাইন, ব্যানার ডিজাইন, এইসব দোকানেও কাজ করছি, এই অভিজ্ঞতাও আছে। কিন্তু আমার আসলে বলবো যে আমি যেহেতু অনলাইনটাকে বেছে নিছি, মানে আমার ফ্যামিলির সকল দায়িত্ব আমার একার। আমার ওয়াইফ আছে, আমার সংসার খরচ আছে, সব কিছু ম্যানেজ করা অসম্ভব। তো যে কারণে আমি ওই ক্লায়েন্ট হান্টিং থেকে মানে রাগ করে আমি আপনাদের যদি দেখাই, প্রুফশালে দেখাইতে পারি, আমার স্টক মার্কেটে টি শার্ট ডিজাইন আপলোড করেছি, সেখানে সেলও হয়েছে, স্ক্রিনশটও আছে। সেই সব জিমেইল আমি টোটালি রাগ করে ডিলিট করে দিছি। এরপরে আমার মানে কোনো কারণে মানে ফেসবুক বলছি, ফাইবার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছিলো। আমি টোটাল ওই জিমেইল দিয়ে ডিলিট করে দিছি রাগ করে। এরপরে আমি কিছুদিন গ্যাপ নিছি, আমি কি করব। এরপরে আমি বিজনেসের চিন্তা ভাবনা করছি। এরপরে গিয়ে আমি কোর্স সেলিংয়ের বিজনেস আসছি। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই। আসলে আমি আপনাদের বলছি যে অনলাইনে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা কিন্তু করে। একটা সেকেন্ড, কেউ একজন কল দিছে। আমি গুগল অ্যাডস এক্সপার্ট। আমি তো দুইটা এজেন্সিতে জব করছি, লাস্ট যেটা ডিডি কলিং একাডেমিতে। তো ওইটাতে আমি বিগত 2 বছর যাবত জব করি। তো আমি নিজে হাতে প্রায় 100+ প্রজেক্ট কমপ্লিট করছি পেইড মার্কেটিং এ। তো জি আমার যেটুকু এক্সপিরিয়েন্স ওইখান থেকে গ্যাদার করছি সেটা হচ্ছে গুগল কিন্তু আদেও কখনো পেইড মার্কেটিং এ কনভার্সনের গ্যারান্টি দেয় না। জি 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 গুগল আপনাকে ভিজিটর দেবে, আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াই দেবে, কিন্তু সে কিন্তু কখনো আপনাকে কনভার্সনের গ্যারান্টি দেবে না। এটা গুগল একদম সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছে যে আমি কনভার্সনের গ্যারান্টি দিচ্ছি না, আমি শুধু তোমাদেরকে ভিজিটর দিচ্ছি, তাও পটেনশিয়াল ভিজিটর। জি বাকিটা তোমার ওয়েবসাইট, তোমার কন্টেন্ট এন্ড প্রাইসিং এর উপরে ডিপেন্ড করবে। তো এই যে আমরা যারা ডিজিটাল মার্কেটিং এ আছি এখানে কে কে আছে আমি জানি না। তো গুগল অ্যাডস এক্সপার্ট যারা আছে এখানে, তো এই বিষয়টা আমি আপনার কাছে একটু ক্লিয়ার হতে চাচ্ছি। মনে করেন যে 10 জন আছে গুগল অ্যাডস এক্সপার্ট, তো এইখান থেকে আপনি যদি 10 জনটাই রাখতে চান তাহলে তো পরবর্তীতে আপনি হিমশিম খেয়ে যাবেন যে আপনি কাকে কাজ দিবেন, কার কাজটা কত ভালো, কার কাজটা কেমন, এটা আপনি বুঝতে পারবেন না। কেন পারবেন না? কারণ গুগল অ্যাডসেন্স যে পোস্টটা হচ্ছে মান্থলি প্রজেক্ট বেশি হয়, যেগুলো বিশিষ্ট আসে। এটা শুধু একটা অ্যাড ক্যাম্পেইন, অ্যাড কপি, এগুলো রাইটিং করে একটা রান করে দিলেই শেষ। কিন্তু এটাতে রেজাল্ট আনা সম্ভব। আপনাকে রেজাল্ট আনতে হলে গুগলের সাথে মিনিমাম 3 মাস থাকতে হবে। 3 মাস থাকার পরে গুগল আপনার বিজনেসটা স্ক্রল করবে। যখন আপনার পর্যাপ্ত ডাটা তার কাছে যাবে তখন সে কনভার্সন আপনাকে দিতে পারবে। তো এই যে একটা সেক্টরটা গুগল অ্যাডসে, তো আপনি যদি একটা আপনার এখানে যারা আমরা আছি এজ এ মেম্বার, তো আপনি যদি মনে করেন যে 5 জনের রাখতে তাদের কাজগুলা যাচাই করবেন এক একটা প্রজেক্ট দিয়ে, তো এটা করতে গেলেও সে কেপবল কিনা, সে লিড কালেক্ট করে আনতে পারবে কিনা, এটা রিফাইন করতে আপনার 6 মাস সময় লাগে। এজ এ গুগল এক্সপার্ট আমি বলতেছি এখানে 6 মাসের আগে আপনি কখনোই ডিসাইড করতে পারবেন না যে সে গুগল অ্যাডস এর জন্য এক্সপার্ট কিনা। তো এই বিষয়টা তখন মেনটেন করবেন। আচ্ছা ভাইয়া, বুঝতে পারছি আপনার কথাটা। আসলে আমি ভাই একটা মিনিট ভাই। আমি হ্যাঁ, আমি আসলে নিজেও কিন্তু গুগল অ্যাডের এক্সপার্ট না, আমি এটা সম্পর্কে জানিও না। এবং যারা গুগল এক্সপার্ট আছেন, আপনাদেরকে কাজ দিতে পারবো কিনা আমি জানি না। যদি ক্লায়েন্ট আমার কাছে চায়, কাজ দেয়, সেক্ষেত্রে আপনারা যারা গুগল এক্সপার্ট থাকবেন, আপনাদের সঙ্গে কথা বলাই মনে করেন ওই কাজটা ফাইনাল করবো। অথবা আপনাদের সঙ্গে একদিন মিটিং করে গুগল অ্যাডসের সম্পর্কে আমি একটু জেনে নিলাম, একটা ধারণা নিয়ে নিলাম। আর ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের বিষয় টোটালি আলাদা। ওই যে এক ভাই এখানে অলরেডি কমেন্ট করছে যে ফেসবুক অ্যাড বাজেটের উপর কোনো ম্যাটার করে না। ঠিক আছে, ফেসবুক অ্যাডটা টোটালি ভিন্ন, এরা সেলের গ্যারান্টি দেয়। ঠিক আছে, তো এখন গুগল অ্যাডের এই বিষয়টা আমি বলতে পারলাম না। যদি ক্লায়েন্ট আমাকে গুগল অ্যাডসের কাজ দেয় তাহলে আমি আপনাদেরকে দিতে পারবো, আর যদি কাজ না দেয় আমি দিতে পারবো না। আর ফেসবুক অ্যাডস টোটালি ভিন্ন। আচ্ছা ভাই, এটা আপনার মাইন্ডে রাখতে হবে। গুগল অ্যাডস থেকে বাংলাদেশে রেজাল্ট আনা
85% পসিবল না। জি 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 গুগল থেকে রেজাল্ট আনতে হলে আপনাকে আউট অফ কান্ট্রি ট্রাই করতে হবে। হ্যাঁ আমি এই পর্যন্ত যত দেখছি গুগল অ্যাডসে যে ফাহিম ভাই নাকি যার কোর্স সেলিং এর বিজনেসটা দেখালাম, ওনারই এই ক্যাপকাটের অ্যাড দেখছি। আর হ্যাঁ, ওনারই অ্যাড দেখছি ক্যাপকাটের ভিডিওতে, আর এই ভিডিওতে অ্যাড দেখছি। আর অন্য কারোর গুগলে অ্যাড আমি তেমন দেখি নাই। আমি নিজেও গুগলে আমার এই চ্যানেলটাকে বুস্ট করার জন্য গুগলে অ্যাড ক্যাম্পেইন করছিলাম। তা আমি $10 বাজেট খরচ করছি, আমার মানে ভিউ হয়েছে সামান্য। আমি পরে টোটাল ওটা বাদ দিয়ে দিচ্ছি, চ্যানেল আমার পড়ে থাক, বড় হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ জি। আচ্ছা So guys, জি ভাইয়া, বুঝতে পারছি। জি জি বুঝতে পারছি। তো এই বিষয়টা আপনারা যারা গুগল অ্যাডসের এক্সপার্ট আছেন, আপনাদের সঙ্গে একদিন কথা বলে এরপরে ইনশাল্লাহ এটা চিন্তা ভাবনা করবো। ঠিক আছে। আচ্ছা, আপনাদেরকে আমি যেটা বলছিলাম, ওই যে আপনি যে কোর্স সেলিং এর যে বিষয়টা গোলের কথা বলছিলেন, এখানে দেখান, এই দেখেন আমি এই ল্যান্ডিং পেজটা বানিয়েছিলাম আমি চার্জার এবং বিভিন্ন গ্যাজেট সেল করার জন্য। এরপরে আমি আচ্ছা আপনার কোর্স সেলিংয়ের ওইখানে গেছিলাম আর কি। এটা আমি আপনাকে প্রুফ দিয়ে দিলাম। এটা আমার নিজের জান্নাতি গ্যাজেট। এটা হচ্ছে আপনার ভাবির নাম, এটা আমার নিজের, এখানে আমার ভিডিও আছে, এটা আমার সম্পূর্ণ নিজের। তো এটা আমি বাজেটটা আমার ভালো না, যে কারণে আমি পরে আপনার আমার স্কিল শেয়ারিংয়ের ওইখানে আমি গেছি। ঠিক আছে। তো যাই হোক, আমি যেটা বলছিলাম সেটা আমি আপনাদের দেখাই দিলাম, যাতে আপনাদের কারোর মনে কনফিউজ না থাকে। এটা জাহিদুল ভাই নাকি জুনায়েদ ভাই কিছু বলতে চাইছিলেন, বলেন ভাই। জি জি বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ কিছু বলতে চাইলে বলেন। তো যারা গুগল অ্যাডসে এক্সপার্ট আছেন, আপনাদের যদি আমি কাজ না দিতে পারি, আপনারা চাইলে আমার এই কোর্সের মাধ্যমে ফেসবুক পেইড মার্কেটিংটা শিখে কিন্তু আহ, নিজের স্কিলটা নিজেই সার্ভিস হিসেবে সেল করতে পারবেন দেশে এবং দেশের বাইরে। ঠিক, আমার একটা কাজের দরকার, এটা তো আমি না, সেটা সেটা যে জানে সেটা জানেই ভাই। যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না, যে ভিডিও এডিটিং এক্সপার্ট আছে, তারপরে যে গ্রাফিক ডিজাইনার আছে, আরও অনেক ধরনের এক্সপার্ট আছে, যে ওয়েব ডেভেলপার আছে, তারা অনেকেই জানে না। আবার জানলেও জানে যে পেইড মার্কেটিং করে কিভাবে কাজ কাজ পায় জানে, কিন্তু কিভাবে সে কী করবে সেটা জানে না। যদি একটা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতে চায়, ওই যে দেখালাম যে 8,500 টাকা, 8,600 টাকা না 8,500 টাকা কোর্স বিক্রি করতেছে যে ফাহিম ভাই, ফাহিম নাম নাকি, এত টাকা কারো সম্ভব থাকে না। তো যে কারণে আমি প্র্যাকটিক্যালি দেখাবো, যারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারবে। এখানে তো বাধ্যতামূলক না। আপনারা আবার বলতে পারেন তাবিজ বিক্রি এ বিক্রি, এটা আমি সব কিছু আমি আপনাদের খুলে বলছি যে আমি নিজেও একসময় ফ্রিল্যান্সার ছিলাম। আমি আমার পেটের দায়ে আমি নিজে বিজনেস করতে চাইছিলাম, এরপর আমার স্কিলটাকে বিজনেস বানিয়ে এখন আমি মনে করেন এই পর্যায়ে আসছি। আমি সব কিছু এখানে খুলে বলছি, এখানে আসলে লুকাচুরির কিছু নাই। যে চায় সে কোর্সে জয়েন্ট হতে হবে, না হলে না হবে। আমি যদি কাজ এনে প্রুফ দেখাইতে পারি, আপনাদের মতো হাজার হাজার মানুষ আছে, ফ্রিল্যান্সার আছে, আমার কোর্স সেল করার মতো মানুষের অভাব নেই। ঠিক আছে। যাই হোক আর কি, বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আপনাদের মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের দিয়ে আমার আমার এজেন্সিটা বিল্ড করবো আর কি, এটাই। যদি কেউ সে আমার কোর্সে জয়েন্ট হয়, সেটা হচ্ছে ভিন্ন ব্যাপার। আশা করছি বুঝতে পারছেন। জি ভাই বলেন। ডিজিটাল মার্কেটিং এর এখানে যে সেক্টরে আপনি হচ্ছে হোস্টেলে লিখে রাখছিলেন ডিজিটাল মার্কেটিং এর জন্য 5 জন নেবে। এখানে এসইও তো একটা সাইট আর হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটা সাইট। তো দুজন যদি দুইটা নিয়ে কাজ করে এখানে 5 জন কিভাবে সিলেক্ট করবে? ভাই আমি তো এখানে সম্ভবত দিছিলাম ফেসবুক অ্যাড এক্সপার্টের উপর। এসইও নিয়ে বাংলাদেশে এখন কাজ দেয় কিনা এটা আমার আসলে জানা নাই। যারা শুধুমাত্র ফেসবুক অ্যাড এক্সপার্ট তাদের লাগে বেশিরভাগ, আপনার ওই যে যারা বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট সেল করে। আর এসইওর জন্য লাগে কিনা ভাইয়া এটা আমার ধারণা নাই, আমি এসইও এক্সপার্ট না।
জি 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 তাদের তাদের তো ভাইয়া হ্যাঁ, শুনেন শুনেন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, একটা মিনিট ভাই, ওই ভাইয়ের উত্তরটা দিয়ে নেই। ওই ভাইয়ের উত্তরটা দিয়ে নেই। বিষয়টা হচ্ছে যে যারা ফেসবুকে অ্যাড এক্সপার্ট, এদের ডিমান্ড কিন্তু এখন বেশি। আপনারা জানেন যে শীতের সিজন অলরেডি চলে আসছে, কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আমি জাস্ট শুরু করে দিতাম আগের থেকেই, কিন্তু ওই কোর্সটা লঞ্চ করবো যে কারণে আমি শুরু করি নাই। আর ফেসবুক কি বললেন, এসইও এক্সপার্টটা যদি আমি কাজ না পাই, সেক্ষেত্রে তো আমি কাজ দিতে পারবো না। যে কারণে আমি ওইখানে সম্ভবত লিখে রাখছিলাম যে ফেসবুক অ্যাড এক্সপার্ট। আমার এখন মাথায় নাই যে আমি আসলে ওইটা লিখছিলাম কিনা। ওটা দেখতে হবে। ঠিক আছে, হ্যাঁ ভাইয়া বলেন। এই যে যে ভাইয়া কথা বলতেছিলেন, ওই ভাইয়া কথা বলেন। পারভিন আপু কথা বলতে চাইছিলেন নাকি? কে কেবল জন্য কে কথা বলতে চাইছিল? যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার হিসেবে কোন এসইও, তারপর ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সবগুলো ক্যাটাগরি তো ডিজিটাল মার্কেটিং। ও আচ্ছা, এই জন্য তা বললাম যে আমি শিওর না। আমি তাও আমি একটা দেখে আসি। আপনারা বলেন, আপনারা প্রশ্ন করেন, সমস্যা নেই। আমি একটু দেখি ভিতরে, হয়তো টেক্সটে লিখে দিছিলাম কিনা। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে, বলেন। ইভেন সে কিন্তু এসইও এক্সপার্ট, যে গুগল অ্যাডস এক্সপার্ট সে কিন্তু এসইও এক্সপার্ট হবে, কারণ গুগল অ্যাডস এসইও দরকার হয়। জি 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 ঠিক আছে। আর জি ডিজিটাল মার্কেটিং সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে অনেকগুলো ভাগ আছে। গুগল এজেন্সিতে আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ ৫ জন নিবেন, এর মধ্যে গুগল অ্যাডস যারা করে তাদেরকেও যদি রাখেন, তারা কিন্তু এসইও কাজটা করে দিতে পারবে। বাংলাদেশে তো গুগল অ্যাডস এর কোনো কাজ হয় না, বাট এসইও কাজটা কিন্তু হয় বাংলাদেশের ওয়েবসাইট গুলো, যেমন বিভিন্ন ব্লগ ওয়েবসাইট, ইভেন অনেক ধরনের ই কমার্স ওয়েবসাইট গুলো আছে যেগুলোতে কিন্তু এসইও কাজগুলো করা হয়। ঠিক আছে। এই এসইও কাজটা করে তারা তাদের ওয়েবসাইটটা র্যাঙ্কে নিয়ে আসে। হ্যাঁ, তাহলে যারা হচ্ছে গুগলে অ্যাডস এর কাজ করবে তারা কিন্তু এসইও কাজটা করতে পারতেছে। হ্যাঁ, হ্যাঁ এখন হ্যাঁ, বলেন বলেন ভাইয়া, বলেন। এখন হচ্ছে যে ফেসবুক অ্যাড যারা বলতে চায়, মাধ্যমে আপনি সিলেক্ট করবেন ফর্মে কি কোনো এক্সাম টাইপের কোনো কোশ্চেন থাকবে, নাকি টোটাল ডিজিটাল মার্কেটিং সেক্টরের টোটাল কোনো কোশ্চেন থাকবে? ভাইয়া সুন্দর একটা কথা বলছেন। ফর্মের মাধ্যমে আছে অনলি যারা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে তাদের নিয়ে আর কি। যে মনে করেন একটা ক্লায়েন্টের $100 বাজেট, এই বাজেটটা সে কিভাবে একটা প্রোডাক্ট সেল করার জন্য কাজে লাগাবে, আর তারপরে প্রথম মানে ফানেল কিভাবে ক্রিয়েট করবে, এই বিষয়গুলো নিয়ে থাকবে এইখানে। এসইও বা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে আমি চিন্তা ভাবনা করি নাই। তো এখন আপনারা আমাকে আহ, দেন, বুদ্ধি দেন বা পরামর্শ দেন যে আমি তাহলে এই ডিজিটাল মার্কেটিং এর সেক্টরটাকে কিভাবে কি করতে পারি, যেহেতু এটার ইন্টারন্যাশনালি হিউজ পরিমাণে একটা মার্কেট আছে। তো আপনারাই নিজেরাই বলেন যে আমি আসলে এই ডিজিটাল মার্কেটিং বিষয়টা নিয়ে কিভাবে কি করতে পারি। সেটা করে নিচ্ছে। হ্যাঁ, আমরা তো জাস্ট আপনার আন্ডারে কাজ করবো। আপনি হচ্ছে আমাদেরকে প্রজেক্ট দিবেন, আমরা সেই প্রজেক্টটা করে দিব। আচ্ছা, আপনি এজেন্সি ওনার হিসাবে আপনি যে প্রশ্ন দেবেন ওইটাই মনে হয় বেস্ট হবে আমাদের, আমার মতে যা মনে হয়। অন্যজন কি মনে করতেছে জানি না, বাট আমার মতে এটা। আচ্ছা ভাইয়া, তাহলে হ্যাঁ ভাই বলেন। দিতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওই যে ওই ভাইয়া বললো যে সে আপওয়ার্কে অনেক কাজ করছে, অনেক গুগলের অনেক কাজ আছে আর কি। তো ওই ভাইয়া তো অনেক মানে পারফেক্ট একটা লোক। আমি যদি ওই কাজ এনে ওই ভাইয়ের মাধ্যমে করাইতে পারি, আমার তো সমস্যা নাই। তো ওই ভাইয়া এবং আপনারা যারা এসিও এক্সপার্ট আছেন, আপনারা আমাকে পরামর্শ দেবেন যে আমি কিভাবে কি করতে পারি। আমি তো এসিও নিয়ে কোনো মানে প্ল্যানই করি না। আমার প্ল্যান হচ্ছে অনলি ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের জন্য। এখন এর বাইরে কিভাবে কি করব, করলে আসলে আপনারা কাজ করতে পারবেন বা আমিও কাজ আনতে পারবো। তা আপনারা যদি যারা এসইও এক্সপার্ট আছেন তারা পরামর্শ দিলে আমি ওইভাবে ওই জিনিসটা করতে পারি। ঠিক আছে।
আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি দেখি এসইও এবং গুগল অ্যাড সম্পর্কে ভাই টোটালি আমার ধারণা নাই, যেহেতু ওই ভাইয়া অনেক এক্সপার্ট। তো আমি যখন ইন্টারন্যাশনালি ক্যাম্পেইন করব, তখন ওই ভাইয়া যদি আমাদের গ্রুপে থাকে, তখন দেখা যাচ্ছে ওই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে শুধু গুগলে অ্যাডসের উপরে আমি ক্যাম্পেইন রান করলাম, যেহেতু ভাইয়া এক্সপার্ট আছে। এরপরে দেখা যাচ্ছে ওই ভাইয়ের দিয়ে কাজ করাইতে পারলাম। তো শুরুতে আমার ইচ্ছা হচ্ছে যে যারা আপনার ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এক্সপার্ট তাদের নিয়ে আসলে কাজ করা, ঠিক আছে। তো এর বাইরে যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমি আপনাদের কাজ দিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আপনাদের জি 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 জি, তাহলে আমি, হ্যাঁ, ওই যে ওই শুভ ভাই, উনি খুবই এক্সপার্ট গুগল অ্যাডসে। আমার নিজের পার্সোনালি ওনার লাগবে আমার পার্সোনাল কাজ করার জন্য, আমার চ্যানেলটাকে গ্রো করাবো। আর ওনার সঙ্গেই পরামর্শ করে যারা গুগল অ্যাডসে বা এসইও এক্সপার্ট এক্সপার্ট আছে তাদের সঙ্গে আলাদা একটা মিটিং করে কিভাবে কি করলে ভালো হয়, প্রয়োজনে ওনাদের জন্য আমি ডাইরেক্ট শুধু ওনাদের রেখেই বাইরে অ্যাড ক্যাম্পেইন করবো। ওনাদের জন্য দেশে কোনো অ্যাড ক্যাম্পেইন করবো না, আমি বাইরে অ্যাড ক্যাম্পেইন করবো। তো সেক্ষেত্রে আমার ওয়েবসাইটটা আমি আগে ডেভেলপ করব, কারণ বাইরে যারা কাজ দেবে তারা আপনার ওই পোর্টফোলিওতে বিশ্বাস করে। আর আমার ওয়েবসাইট যদি থাকে, ওয়েবসাইটে একবার ভিজিট করলে ফেসবুকে ট্র্যাকিং করে ফেলবে। দেখুন, দেখা যাবে যে একজন আজকে আমার ওয়েবসাইটে ঢুকলো, সে আজকে তার কাজটা আমাকে দিল না, 6 মাস পরেও কিন্তু সে আমাকে কাজটা দিতে পারে। তো আমার ওয়েবসাইটটা রেডি করার পরেই হচ্ছে যে আমি আপনার ওই বাহিরের ক্লায়েন্টদের জন্য অ্যাড রান করব। তো আমি ওই গুগল অ্যাডস, ওই শুভ ভাইয়া এবং যারা এসইও এক্সপার্ট আছে তাদের সঙ্গে আলাদা একটা মিটিং করে কিভাবে কি করা যায়, এরপরে আমি ইনশাল্লাহ ডিসিশন নেব। আর এই ফেসবুক অ্যাড ক্যাম্পেইন যারা আছে এদের নিয়ে আপাতত তাহলে আমি সামনের দিকে আগাবো আর কি, এই বাংলাদেশের বিষয়গুলো ফোকাস রেখে, ঠিক আছে। ভাই আপনারা আর যদি কেউ কিছু বলতে চান বলেন। আমার ওই এআই যেটা ছিল নয়েজ রিমুভ করতে, ওটা টাইম শেষ হয়ে যাচ্ছে, এরপরে আপনারা কিন্তু ফ্যানের আওয়াজ শুনতে পারবেন, ঠিক আছে। আপনারা বলেন, আরও কথা বলেন, সমস্যা নেই, পরামর্শ দেন। আর যদি কথা না থাকে তাহলে আমিও লিভ নিয়ে নিই, সমস্যা নেই। হ্যালো, মনে হয় সব শেষ করতে পারি, মোটামুটি বুঝে গেছি আপনাদের যে কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলতেছিলাম যে আমাদের যে কম্পিটিশনের কথা বলতেছেন বা 5 পর্বের কথা বলছেন, ওটা কবে থেকে শুরু হবে বা কবে হবে? এটা ভাইয়া হবে হচ্ছে যে আমি আজকে হলো কয় তারিখ, 31 তারিখ। আমি 15 তারিখ থেকে ইনশাল্লাহ আমার এজেন্সির টোটাল কাজ শুরু করব, কারণ আমি তো এটা একটা কোর্স লঞ্চ করতেছি। তো এই কাজ করার পরে মানে 10 দিনের ভিতরে টোটাল কাজগুলো শেষ করে ফেলবো। তো ডিসেম্বরের 1 তারিখ থেকে ইনশাল্লাহ আমি পেইড মার্কেটিং করব, ঠিক আছে। তো 1 তারিখের ভিতর ওয়ালাইকুম আসসালাম, 1 মিনিট ভাইয়া। তো 1 তারিখ থেকে আমার পেইড মার্কেটিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। আর এর আগেও কম্পিটিশন দিতে পারি, কারণ আমি যে অ্যাড রানগুলো করবো, ওই অ্যাডগুলো আমি দেখা যাচ্ছে আগে থেকে রেডি করতে পারি। তো আপনার ওই অ্যাড পোস্টগুলো আপনাদের দিয়ে ডিজাইন করাইতে পারি, বা যারা ভিডিও এডিটর আছে তাদের দিয়ে অ্যাডগুলো এডিট করাইতে পারি, যে ভিডিওর মাধ্যমে অ্যাড ক্যাম্পেইন করাবো, অ্যাড করাইতে পারি। তো এর আগেও কম্পিটিশন শুরু করাইতে পারি, অথবা 1 তারিখের পর থেকেই ও শুরু করাইতে পারি। মানে 1 তারিখের পর থেকেই হচ্ছে আমার পেইড মার্কেটিংটা শুরু হবে আর কি, আশা করছি বুঝতে পারছেন। হ্যাঁ ভাইয়া, এই যে সব জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ ভাইয়া, সব কিছুই গ্রুপে শুধুমাত্র কাজের কথাগুলাই বলা হবে, এর বাইরে কোনো কথা বলা হবে না। আমি দেখা যাচ্ছে কোনো পোস্ট করলাম না বা কোনো কিছু লিখলাম না, আপনি আবার ভাবেন না যে আমি চুপ আছি বলে আপনাদেরকে কোনো কিছু করাবো না, এই বিষয়টা ভাবেন না, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলেন। এই যে আহমেদ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন আপনি। আমি বলছিলাম যেটা হলো যে আমাদের এই গ্রুপে কে কোন বিষয় নিয়ে কাজ করতে আগ্রহী, যে ফিল্ডার বোর্ড আছে তাদের কোন বিষয়, কারো গ্রাফিক ডিজাইন নিয়ে করছে কাজ করতে পারো না, কারো ভিডিও এডিটিং নিয়ে কাজ করতে পারো না, কারো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেমন অনেক অনেক বিষয়ে এক্সপার্ট হতে পারে। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, আবার গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট, সবাই তো সব কাজ করবে না। যে যে বিষয়গুলো নিয়ে লক্ষ্য করে রাখছে সেটা যদি একটু হাইলাইট করতে
জি অলরেডি হাইলাইট করে দিছে, সবাই মোটামুটি পোর্টফোলিও শেয়ার করছে। আর আমি যখন কাজ নিব তখন তো বলবোই যে এই কাজটা আমি পেয়েছি, এই কাজে কে কে এক্সপার্ট আছেন, এই কাজটা কে কে করে দিতে চান। এই কন্ট্যাক্টের সময়ও তারা কে কোন স্কিলে এক্সপার্ট ওইটা বোঝা যাবে। আবার আপনারা চাইলে এখনই আমার এই গ্রুপের যে চার্টটা ছিল ওটা অফ আছে, কালকেও অফ থাকবে। আমি এই ভিডিওটা রেকর্ডিং করছি, এটা আপলোড করব পরের দিন থেকে, ওইটা আবার ওপেন করে দেবো। আপনারা ওইখানে আবার বলতে পারবেন যে কে কোন স্কিলে এক্সপার্ট, এবং আপনারা এখানে কথাবার্তা বলবেন, আপনাদের সকল বিষয় এখানে শেয়ার করতে পারবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। এই ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। এত বড় একটা এপিসি রান করতে গেলে পরে আমার মনে হয় শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি একটা গ্রুপে এটা মনে হয় রান করা এভাবে ঝামেলাপূর্ণ। আপনি ডিসকর্ড ইউজ করতে পারেন আপাতত, মনে ডিসকর্ড ইউজ করলে দেখা যাচ্ছে পুরোটা আপনি গ্রুপ ওয়াইজ আপনার মতো সাজাই নিতে পারবেন। আচ্ছা ভাই, দেখি তাহলে দেখি হোয়াটসঅ্যাপ বা কি বললেন, এখন আমার উচ্চারণটা আসতেছে না। ডিসকর্ড, আচ্ছা হ্যাঁ, ওইটা আমি ট্রাই করবো ইনশাল্লাহ। দেখি কোনটা কি ভালো হয়, ওটা আমি দেখবো তাহলে। মানে হোয়াটসঅ্যাপটা হচ্ছে আমি নিজে ইউজ করি, এটা খুব ভালোভাবে ইউজ করা যায়, কোনো অ্যাড আসে না, বা খুবই ভালো লাগে আমার কাছে হোয়াটসঅ্যাপটা। ঠিক আছে, যে কারণে আমি এইটা রাখছি আর কি গ্রুপে। আচ্ছা, এই যে আমিন অ্যান্ড ফ্রেন্ডস, এই ভাইয়া হাত উঁচু করে রাখছে, এই ভাইয়া কিছু বললে বলেন। আর যদি কেউ কিছু বলতে চান বলেন, না হলে লিভ নেবো, কারণ 10:30 বেজে গেছে, আমি আবার বাসায় যাব। তাহলে ভাই আপনাদের মনে হয় আর কারো কিছু বলার নাই, তাহলে লিভ নিতে পারি, তাই তো? ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আমি একজন ভিডিও এডিটর আর কি, যদিও আমি একটু পরে জয়েন করছি, সকালে জয়েন করতে পারি না। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে কি করবেন একটু যদি বলতেন। আচ্ছা ভাইয়া, ভিডিও এডিটিংয়ের বলতে হচ্ছে কি, আমরা যখন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিব, তো ওই কাজটাই যারা ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট তাদেরকে বলার পরে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এবং ওই কাজটা কিভাবে করে দিবেন এই বিষয়টা জানিয়ে কাজটা আপনাদের দেওয়া হবে। তো আপনারা যারা ভিডিও এডিটিং এক্সপার্ট আছেন তারা সবাই ওই কাজটা করবেন। করার পরে যার কাজটা ভালো হবে, পারফেক্ট হবে, তার কাজটাই আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো এবং তাকে আমরা পেমেন্ট করব। আর যারা আপনারা এই কাজে অংশগ্রহণ করবেন বা যারা সবাই এই কাজটা করবেন, আপনাদেরকে ওই কাজের মাধ্যমে মোটামুটি বাছাই করা হয়ে যাবে যে আপনি ভিডিও এডিটিংয়ের এক্সপার্ট, আপনি আসলে পারফেক্টভাবে কাজ করতে পারবেন কিনা। হ্যাঁ, এইভাবে আপনাদেরকে বাছাই করা হবে। আর এই বিষয় নিয়ে অনেক আলোচনা করছি, এই ভিডিওটাই রেকর্ডিং দিয়ে দেবো গ্রুপে, কালকে এই বিষয়টা যদি আপনি দেখেন তাহলে আরও জানতে পারবেন। মানে এখন আপনাকে অত বুঝাইতে পারতেছি না আর কি। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন, তাও যতটুকু বললাম। আচ্ছা, অলরেডি সবাই লিভ নিচ্ছে, আর কেউ কিছু বলবেন কি না যদি বলতে চান বলেন, না হলে লিভ নেবে। ভাই তাহলে মনে হয় আর কারো কিছু বলার নাই, আমি তাহলে লিভ নেই। ঠিক আছে ভাই, অলরেডি সবাই লিভ নিছে। তো আপনাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। আশা করছি আপনারা আমার সব বিষয়গুলো বুঝতে পারছেন। আর যারা আসলে জয়েন্ট হতে পারেন নাই তাদের জন্য এই ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো, তারা তো এই ভিডিওটা পরবর্তীতে দেখতে পারবে। তো আপনাদের সঙ্গে ইনশাল্লাহ পরবর্তীতে কথা হবে। তো আজকের মতো এই পর্যন্ত কি কথা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ডেতে। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। মিটিংটা ক্লোজ করে দিচ্ছি।